ভারতবর্ষের প্রতিটা সম্প্রদায়ের নয়নের মনে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি, আমরা যার কারণে এবং যার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই বিবেকানন্দ ময়দানে উপস্থিত হয়েছে, উনি কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে আসবেন এবং আপনাদের উদ্দেশ্যে তথা রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি ওনার মূল্যবান কথা এখানে তুলে ধরবেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রীগণ, রামপদ জমাতিয়া মহাশয় রয়েছেন, মনোজ কান্তি দেব মহাশয়, প্রণজিৎ সিংহ রায় মহাশয়, সুশান্ত চৌধুরী মহাশয় এবং মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহাশয়। উপস্থিত রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার শ্রদ্ধেয় রতন চক্রবর্তী মহাশয়, রয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র অলিক মজুমদার মহাশয়। আর আজকে এই বড় মাত্রা বিশাল সংখ্যায় এখানে উপস্থিত রাজ্যের কোনা কোনা থেকে যারা এসছেন, জাতি জনজাতি উভয় অংশের যারা রাষ্ট্রপ্রেমী নাগরিক, সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম, কুলুমখা। বন্ধুগণ, প্রচন্ড রৌদ্র, আমরা এখান থেকে সেটা অনুভব করতে পারছি যে প্রখর রৌদ্রের তাপের মধ্যে আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। ভোরবেলা আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন। আমরা জানি যে কিছুটা হলো আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনারা বিশ্ব নেতার দর্শন পাওয়ার জন্য এখানে বসে আছেন। শুধু ত্রিপুরা রাজ্য নয়, আর শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি, ওনার যে জনপ্রিয়তা গোটা পৃথিবীর মধ্যে সেটা আজকে এটা উঁচু জায়গার স্থান করে নিয়েছেন। তাই মা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমিতে রাজ্যবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই সভা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন, সেই ঘর প্রাপকদের বা লাভার্থী যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন এবং ঘরের শুভ উদ্বোধন, তাছাড়াও আরো অনেকটি নতুন নতুন প্রকল্পের শিলান্যাস সেখানে হবে, উদ্বোধন হবে। গত 2018 সালের পর থেকে আমরা নতুন ত্রিপুরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ত্রিপুরাবাসীর প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আকাঙ্ক্ষা ছিল যে কবে জানি আমরা এই রাজ্যের আসল উন্নয়ন আমরা দেখতে পারবো। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই প্রত্যাশা ছিল, সেটা দীর্ঘ বছর ধরে
এবং তৎকালীন সময়ে যারা বিভিন্ন সময় বিভিন্ন দল এ রাজ্যের শাসন ক্ষমতায় ছিল, ওই সরকারের প্রতি মানুষ অনেক ভরসা এবং বিশ্বাস রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, সেদিন মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আজকে আমরা এ রাজ্যের প্রতিটা ক্ষেত্রে আমরা আসল উন্নয়ন আজকে আমরা দেখতে পাচ্ছি। তার একমাত্র যার অবদান রয়েছে তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। আমরা কখনো আশা করতে পারিনি যে রাজ্যের গ্রাম শহর এবং প্রত্যন্ত অঞ্চলে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছিলেন, প্রতিটা মানুষের যে সর্বোচ্চ চাহিদা ছিল, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা একটা সরকারি ঘর, গ্রাম সংসদে প্রতি বছর গিয়ে নাম লিখানো হতো, রেজিস্টার করা হতো এবং সেখান থেকে ভরসা দেওয়া হতো যে আপনাকে ঘর দেওয়া হবে। কিন্তু ঘর আসে, ঘর চলে যায়। সেই হতভাগা দরিদ্রর ভাগ্যে একটা প্রধানমন্ত্রী আবাসন ঘর আর জুটল না। বছরের পর বছর এইভাবে চলে গেল এবং বছরের পর বছর সেই গরিব পরিবারটি তৎকালীন সরকারের দিকে চেয়ে বসে আছিল যে কখন জানি আমার নামে একটা সরকারি ঘর স্যাংশন হবে। কারণ স্বামী স্ত্রী মিলে সেদিন যে রোজগার করত, কোনো অবস্থাতেই সম্ভব ছিল না যে একটা ঘর তৈরি করার। তাই সরকারের কাছে তার সর্বোচ্চ চাহিদা ছিল একটা সরকারি আবাসন। সেই আশা করতে করতে জীবন শেষ হয়ে গেল, স্বর্গবাস হয়ে গেল। কিন্তু সেটা সরকারি ঘর দেখে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব হলো না। এইবার স্ত্রীকে বলা হচ্ছে যে স্বামীর স্বর্গবাস হয়েছে, আমরা দুঃখিত, এবার আপনাকে ঘর দেব। একই অবস্থা এবার স্ত্রীর নামে গ্রাম সংসদে প্রতি বছর প্রতিবার গ্রাম সংসদে নাম লেখা হয়, কিন্তু ঘর আর হলো না, ঘর আর হয় না। আজকে 2018 সালের পর থেকে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এই রাজ্যের লাখো লাখো গরিব পরিবারকে বিনা ধর্নায়, বিনা আন্দোলনে, বিনা গ্রাম সংসদে নাম লিখানে, বিনা কমিশনে, বিনা বস্ত্র জলে সবার বাড়িতে আজকে ঘর চলে যাচ্ছে। সেই ঘর কিভাবে হলো, কিভাবে আসছে? ভুল ব্যাখ্যা হচ্ছে আমরা দেখছি। কখনো পোস্ট অফিস সমিতি থেকে, কখনো মেলার মাঠ থেকে বিভ্রান্ত করা হচ্ছে যে আমরা সেই ঘরের নাম লিখিয়ে গিয়েছিলাম, সেই তালিকা আমরা প্রস্তুত করেছিলাম। আপনারা শুনুন তাহলে সত্য ঘটনা। 2018 সালে যখন রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, আমরা দেখলাম অ্যানেক্সার সিতে মাত্র 28,000 ঘর ছিল, মাত্র 28,000 ঘর প্রাপক ত্রিপুরা রাজ্যে। আর বাকি আর কেউ ঘর পাওয়ার কোনো উপযুক্ত কোনো পরিবারই নেই। হয় তাদের ঘর রয়েছে, নয় তাদের আর্থিক অবস্থা ভালো। 28,000 লোক ঘর পাওয়ার উপযুক্ত সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা যারা বিধায়ক ছিলাম অত্যন্ত আমরা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম যে সর্বনাশ হয়ে গিয়েছে। এই রাজ্যের লাখো লাখো গরিব পরিবার যারা দীর্ঘদিন ধরে লাইনে হেঁটেছিল, আশা করেছিল একটা সরকারি ঘরের জন্য, আজকে তাদের অবস্থা কি হবে?
কারণ তালিকার মধ্যে এদের নাম নেই, ঘর পাওয়ার উপযুক্ত না। যারা উপযুক্ত সবাইকে ঘর দেওয়া হয়ে গিয়েছে, বাকিরা অনুপযুক্ত। গ্রামে গ্রামে একই অবস্থা, সারা রাজ্যে একই অবস্থা। তাই সেদিন আমরা যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির কাছে আমরা সেই দাবি রাখলাম, শেষ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দিল্লি গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে কথা বলেছেন যে আমার ত্রিপুরা রাজ্যে পাহাড়ে, শহরে, গ্রামে, জাতি জনজাতি অনেক লাখো লাখো পরিবার রয়েছে যাদের বাসস্থান নেই, যাদের ঘরের প্রয়োজন রয়েছে এবং টিনের ছাপরা কোথায় রয়েছে তাদেরকে অ্যানেক্সার সি থেকে, ঘরের লিস্ট থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে, তাদের ঘর চাই। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীজি তার একটা সার্ভে করানো হয়েছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে টিম পাঠানো হয়েছে এবং সেই টিম সার্ভে করার পর রাজ্য থেকে যে ডিমান্ড ছিল, যে দাবি ছিল, সেটা সত্যতা প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীজি বলেছেন যে না, ত্রিপুরা রাজ্যে ঘর দিতে হবে, তাই আজকে আপনাদের ভাগ্যে ঘর জুটেছে। কত বড় সর্বনাশ করে গিয়েছিল, কত বড় সর্বনাশ হয়েছিল রাজ্যের। আজকে গরিবের মুখে হাসি ফুটেছে, গ্রামের মায়েদের মুখে আজকে হাসি ফুটেছে, গ্রামের গরিব শ্রমিকের মুখে আজকে হাসি পড়েছে। 100, 150, 200, 300, 400 এক একটা গ্রামের মধ্যে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর নির্মাণ হচ্ছে। আমরা ভেবেছিলাম এই দিন আমরা কখনো দেখব, আশাই করেছিলাম না, আশার মধ্যে ছিল না, স্বপ্নে আমাদের সেই ধারণা ছিল না। নরেন্দ্র ভাই মোদীজি আমাদের সেই আশা আজকে পূরণ করেছেন। রাজ্যের 3 লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর দিয়ে আরো সামনে ঘর আসবে। যাদের অ্যানেক্সার ডিতে নাম রয়েছে, জিও ট্রেকিং হয়েছে, সবার জন্য ঘর হবে। তার জন্য আরো 10 বছর অপেক্ষা করতে হবে না, 10 বছরের অপেক্ষা করতে হবে না। গ্রাম সংসদে বারবার গিয়ে আর নাম লিখাতে হবে না। আপনার ঘর, আপনার অধিকার, আপনার অধিকার আপনার ঘরে চলে যাবে। নরেন্দ্র ভাই মোদীজি সেটা পৌঁছে দেবেন। যা হচ্ছে আমাদের রাজ্যের বন্টন ব্যবস্থা এত ভয়ানক ছিল, আমার মনে হয় পৃথিবীর কোন দেশে, কোন রাজ্যে এত ভয়ঙ্কর বন্টন ব্যবস্থা ছিল না। যে বন্টন ব্যবস্থার মধ্য দিয়ে বরাবরের মতো একটা শ্রেণী বারবার বঞ্চিত, বারবার বঞ্চিত। বৃষ্টি আসলে ঘরের ভেতর আগে জল ঢুকে, জল পড়ে, সূর্য উঠলে বাইরে থেকে ঘরের মধ্যে আগে সূর্যের আলো ঢুকে, অথচ বারবার সে ঘরের দাবি করেছে, কিন্তু তার কোনো না কোনো জায়গাতে হয়তো তার অপরাধ তারা সেদিন মনে করেছিল, তাকে ঘর দেওয়া হয়নি। এত নিষ্ঠুরতা, এত নির্মমতা। আর আজকে কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। আজকে সবকা সাথ, সবকা বিকাশ, সবার জন্য ঘর, যারা ঘর পাওয়ার উপযুক্ত রয়েছেন, সুবিধাভোগী যারা রয়েছেন প্রকৃত, সবার জন্য ঘর হচ্ছে। এখানে কাউকে ধরতে হয় না। আমি দেখেছি এইভাবে 50 বছর, 60 বছরের বৃদ্ধ লোক, 25 বছরের গ্রামের প্রধান, সেই প্রধানের পা ছুঁয়ে চোখের জল ফেলছে আর বলছে বাবা আমাকে একটা ঘর দাও। কল্পনা করতে পারেন? এটা ঘরের জন্য 60 বছরের বৃদ্ধ লোক 25 বছরের প্রধানের পা ছুঁয়ে এটা আর্তনাদ করছে এটা ঘর পাওয়ার জন্য, কিন্তু ঘর হয় না। আর আজকে ঘর চলে আসছে, সবার জন্য ঘর চলে আসছে। 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, 25 বছরের, 30 বছরের গ্রামের প্রধান, গ্রামের
আর অন্য কেউ তার পা ছুঁয়ে আর্তনাদ করছে যে সামাজিক ভাতা পাওয়ার জন্যে। আমরা বলেছিলাম আমাদের ভিশন ডকুমেন্টে ছিল যে সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে সেটাকে 2000 টাকা করা হবে। ভাতা 2000 টাকা হয়েছে কি হয়নি? হয়েছে। 500 টাকা ভাতা পাওয়ার জন্য এইভাবে 5000 আর্তনাদ, আর আজকে সেই ভাতা 2000 টাকা আমরা করে দিয়েছি। কাউকে বলতে হয়নি, কাউকে বলতে হয়নি, চোখের জল ফেলতে হয়নি, আন্দোলন করতে হয়নি, ধর্ণা দিতে হয়নি, এই বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে এই রাজপথে দাঁড় করাতে হয়নি। 2000 টাকা ভাতা হয়ে গেল। 30,000 নতুন ভাতা আমরা দিয়েছি। 2000 টাকা করে ভাতা পাচ্ছেন, আরো 30,000 নতুন ভাতা দেওয়া হবে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এইভাবে এক সময় এ রাজ্যের গরিব অংশের মানুষ যারা ছিলেন, শ্রমজীবী অংশের মানুষ যারা ছিলেন, তারা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য অনিশ্চয়তার মধ্যে ছিলেন, কোনো নিশ্চয়তা ছিল না। আজকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা প্রকৃত সুবিধাভোগী রয়েছেন প্রত্যেকটা স্কিমের মধ্য দিয়ে সবাই আজকে নিশ্চিত যে আপনার অধিকার আপনার ঘরে চলে যাবে। সবাই আজকে নিশ্চিত হয়ে গিয়েছেন। কিন্তু আমরা অতীতে এ রাজ্যে অনেক কিছু আমরা দেখেছি। অনেক ললিপপ সামনে রাখা হতো, ললিপপ দেখিয়ে বৈতরণী পার, আর আজকে বাস্তব করা হচ্ছে। আজকে করা হচ্ছে কোন জাতের বিচার নয়, কোন ধর্মের বিচার হয় না, কোন সমাজের বিচার হয় না, কোন রঙের বিচার হয় না। যারা পাওয়ার অধিকার রয়েছে তাদেরকে সে অধিকার দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে রেগা, মনরেগা, আগে কত পার্সেন্টেজ মনরেগা হতো বছরে? 35-36% রেগার কাজ হতো, আর আজকে 70-75% রেগার কাজ হয়। এতে কি হচ্ছে? গরিব মানুষের হাতে পয়সা যাচ্ছে, গরিব মানুষ উপকৃত হচ্ছে, মনরেগার শ্রমিক উপকৃত হচ্ছেন। কৃষক, ত্রিপুরা রাজ্যের কৃষক আজকে কোথায় গিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন কৃষকের দ্বিগুণ ফসল উৎপাদন করা এবং দ্বিগুণ তার ইনকাম করা। কৃষকদেরকে আজকে সম্মান দেওয়া হয়েছে, কারণ কৃষক আমাদের এই সমাজের সবথেকে বড় সম্পদ। কৃষক যদি না বাঁচে, কৃষক যদি না থাকে, এই সমাজের কেউ আমরা বাঁচতে পারবো না। তাই এই কৃষি প্রধান দেশে কৃষকদেরকে সম্মান দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বছরে 6000 টাকা। সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাওয়ার জন্যে কাউকে ধরতে হয়নি, কমিশন দিতে হয়নি, মিছিলে হাঁটতে হয়নি। যার পর্চা রয়েছে, ফর্ম ভরেছে, কেউ পঞ্চায়েত অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ ভিএলডব্লিউ অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ সেক্টর অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ ব্লকে জমা দিয়েছেন বিডিওর কাছে, হয়ে গিয়েছে। কাউকে বলতে হয়নি। যার যার সেই অধিকার পাওয়ার জন্য ফর্ম ভরেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পেয়েছেন। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর বন্টন ব্যবস্থা আমরা কোনোদিন আশা করেছিলাম সেদিন যেই সিস্টেম হবে, এই অবস্থা হবে? কোনোদিন আমরা সেটা আশা করতে পারিনি। আজকে সবার জন্য, সবার উন্নয়ন
আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সমস্ত কৃষক বন্ধুদেরকে দেওয়া হচ্ছে, আজকে পর্যন্ত সেটা চলছে, নিতে পারেন। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দিয়ে কৃষকদেরকে সম্মান দেওয়া হয়েছে। আমরা এ রাজ্যে অনেক আন্দোলন দেখেছি, সারা ভারত কৃষক মহাসভার নামে বড় বড় ব্যানার টাঙ্গিয়ে বৃদ্ধ বৃদ্ধ যারা রয়েছেন কৃষক, তাদেরকে মাঠ থেকে তুলে এনে রাজপথে দাঁড় করিয়ে দিয়ে আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কে? ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎপাদিত ধান কেন্দ্রীয় সরকার ভর্তুকি মূল্যে কিনতে হবে। কারা শুনেনি? আমি তো শুনেছি, আপনারা সবাই শুনেছেন, গোটা রাজ্যবাসী সারা শুনেছেন। এইভাবে প্রতিনিয়ত আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা, কৃষকদের ধান ভর্তুকি মূল্যে কেনার জন্য। আর আজকে আমাদের রাজ্যের কৃষকের উৎপাদিত ফসল, আমাদের রাজ্যের উৎপাদিত ধান আজকে ভর্তুকি মূল্যে খরিদ করা হচ্ছে। আজকে কৃষকরা উপকৃত হচ্ছেন, কোনো আন্দোলন করতে হয়নি, বিনা আন্দোলনে ধান খরিদ করা হচ্ছে। আজকে লাখো কৃষক পরিবার উপকৃত হচ্ছেন। তাই বন্ধুরা, আমরা আজকের এই লাভার্থী সম্মেলন থেকে আমরা সেটা বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা যেটা কখনো আশা করতে পারিনি, যে এইভাবে বিনা আন্দোলনে, বিনা গ্রাম সংসদে নাম লিখিয়ে যাদের প্রকৃত সুবিধাভোগী রয়েছেন, পাওয়ার অধিকার রয়েছে, তাদের সবার জন্য সমস্ত স্কিম দেওয়ার ব্যবস্থা, এটা অন্ততপক্ষে আমরা ত্রিপুরা রাজ্যবাসী কখনো আশা করতে পারিনি, কিন্তু আজকে তাই হচ্ছে। তাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। আমি আপনাদের কাছে একটা বিনম্র আবেদন রাখছি, মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার ভাষণ চলবে, আপনারা সবাই কষ্ট হচ্ছে আমি দেখছি, সবাই মাঠে থাকবেন, কারণ মোদিজি ত্রিপুরা আসছেন মানে আমাদের একটা বড় পাওনা, আমাদের বড় একটা সৌভাগ্য। আমরা অনেকবার মোদিজিকে পেয়েছি ত্রিপুরা রাজ্যে, আগামী দিনে আমরা মোদিজিকে পাবো। এটা ত্রিপুরাবাসীর জন্য একটা বড় সাফল্য আমরা মনে করি যে মোদিজি ত্রিপুরা রাজ্যে আসছেন। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের উন্নয়ন ওনার আশার সঙ্গে জড়িত রয়েছে। তাই মোদিজিকে আমরা সবাই শুনবো, ওনার মূল্যবান আলোচনা আমরা শুনবো, এই কথাটুকু বলেই আমার আলোচনা শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার। হ্যালো হ্যালো, টেস্ট করাবি তো? হ্যালো, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়কে মূল্যবান বক্তব্য রাখবার জন্যে। আমরা জানি এই মুহূর্তে আমরা যারা স্বামী বিবেকানন্দ ময়দানে সমবেত হয়েছি, সবাই দীর্ঘ প্রতীক্ষায় রয়েছি কখন আমাদের মাঝে উপস্থিত হবেন বিশ্ব বরেণ্য সেই নেতৃত্ব, দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি। আমরা তাঁর প্রতীক্ষায় রয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পদার্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, যার হাত ধরে আমাদের এই ত্রিপুরা রাজ্য বিকাশের এক নতুন দিশা পেয়েছে। যিনি এই উত্তর পূর্ব ভারতকে লুক ইস্ট পলিসি নিয়ে যারা চলতো, সেই থেকে তিনি এক ইস্ট পলিসি নিয়ে এসেছেন, যার কণ্ঠে আমরা শুনতে পেয়েছি অষ্টলক্ষীর রাজ্য এই ত্রিপুরা, অষ্টলক্ষীর মধ্যে অন্যতম রাজ্য এই ত্রিপুরা। তাকে কতটুকু ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তার আরো একটা দৃষ্টান্ত আজ আমরা পেতে চলেছি। বারবার তিনি
আমাদের এই ত্রিপুরার পুণ্যভূমিকে নন্দিত করছেন আমাদের মাঝে উপস্থিত হয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, যার মাধ্যমে আমরা রাষ্ট্রপ্রেম দেশাত্মবোধকে একটা অন্য মাত্রায় পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারি বিশ্ব দরবারে আমরা ভারতবাসী, যাকে বিশ্ব বরেণ্য নেতৃত্ব আখ্যা দিয়েছে দেশ G20-র, যাকে নেতৃত্ব দেবার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমরা যার মাধ্যমে এই দেশপ্রেম এবং দেশাত্মবোধকে নিজের অন্তরে অন্তস্থ করতে পেরেছি, তাই দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে স্বাগত জানাবো। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যের বিশিষ্ট শিল্পী শ্রী রাজেশ ঘোষ। এই রাজেশ, একটু পার্থ সামনে যা দাঁড়িয়ে রয়েছে না, আপনার আমব্রেলার সামনে তারা সরাই দেন। এই যে সিকিউরিটি যারা আছে একটু সরাই তখন, কারণ এখানে একটু একটু বাস। রাজেশ, ওকে, এই গানটা রাজ্য সরকারের গান। সবাই রেডি? একটা জোরে করতালি চাইবো মাঠে যারা আছেন সবাই মিলে, প্লিজ। আর একবার বলিए, दोनों हाथ ऊपर उठाइए, सब मिलकर দুইটা হাত ऊपर তুলবেন। দুইটা হাত উপরে তুলে বলুন একসাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দুইটা হাতে একটা জোরে করতালি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আগমনের জন্য। সবাই মিলে যারা আছেন তাহলে হবে। এটা আমাদের রাজ্য সরকারের গান, উন্নয়নমূলক গান। এই গানটা গাওয়ার রিকোয়েস্ট আছে। এতক্ষণ দেশাত্মবোধক গিয়েছি, এবার এই গানটা গাইবো। চলো। দুইটা হাত তুলে সবাই, দুইটা হাত তুলে। বিকাশ আইল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে। বিকাশ আইল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে। সরকার আইল, ও সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। সবাই মিলে বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি। সরকারের চিন্তাধারা মহটেল একটি পুরা করা, সারা ভারত এক নজরে দেখব। সরকারের চিন্তাধারা মহটেল একটি পুরা করা, সারা ভারত এক নজরে দেখব। বিকাশ আইল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে। সরকার আইল, ও সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবাই মিলে হাতে রাখবো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। আমরা মানুষ, আমরা কার
কার্যকর্তারা সবকিছু পারি আজকে এখানে প্রমাণ করব অন্যান্য রাজ্য থেকে আমরা কম নয়। আমরা আজকে ত্রিপুরা রাজ্য সরকারের মানকে আরো অনেক গুণ ভারতবর্ষের রাজ্যে মানচিত্রে আমরা উন্নয়ন করব। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখিয়ে দেব আমাদের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। একবার জোরে করতালি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য সবাই মিলে যারা আছেন। এবার দুইটা হাত তুলুন, সবাই দুইটা হাত তুলুন, দুইটা হাত তুলে সবাই মিলে জোরে ভারত মাতা কি, সবাই 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 ভারত মাতা কি। এবার দেখলেন পুরা মাঠ ঠান্ডা হয়ে গেছে। দিস ইজ কল নরেন্দ্র মোদীর পাওয়ার। একটা জোরে করতালি চাইবো পুরো মাঠে যারা আছেন, একবার সবাই মিলে যারা আছেন একবার জোরে। আচ্ছা এবার মায়েরা কোথায়? মায়েরা একটা জোগাড় দেবেন, যারা মায়েরা আছেন ওখান থেকে জোগাড় হবে। মায়েরা মায়েরা একটা জোগাড় দেবেন, দেখি মায়েদের জোগাড় কই, জোগাড়ের আওয়াজ হতে হবে পুরো মাঠ। আর ঢাকটা বাজবে, চলো ঢাকটা বাজবে, মায়েরা জোগাড় দিন সবাই দিয়া তুলে ভাইয়েরা। वाह क्या बात, गाने जाबो चलो। एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा सबाई मिले हाथ राखो हाथ, এই অঙ্গীকার সবার মনে রাখবো। एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा সবাই মিলে হাত রাখো হাত, এই অঙ্গীকার সবার মনে রাখবো। বিকাশ আইল বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আইল সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। আমার সরকার তোমার সরকার, সবার সরকার রাজ্য সরকার, রাজ্য সরকার সাথে আছে ভাই। সরকারের চিন্তাধারা মডেল একটি পুরা করা, সারা ভারত এক নজরে দেখবো। আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানের যারা আয়োজক, রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তথা আইসিএ ডিপার্টমেন্টের জন্য একটা জোরে করতালি চাইবো সবাই মিলে। সঙ্গে আপনাদের করতালি আমরা চাইবো একসঙ্গে। বলো মেরে সাথ, দোনো হাত উপর উঠাইয়ে সব মিলকে একবার সবাই মিলে যারা আছো মাঠে একবার নরেন্দ্র মোদীজির জন্য বলুন, দেশের জন্য বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की। দুই হাতে করতালি হবে ফাটিয়ে, মাঠে যারা আছেন সবাই মিলে একবার জোরে করতালি হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবার হাতে হাতে রাখবো হাত, এই অঙ্গীকার সবার মনে রাখবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো হাত, এই অঙ্গীকার সবার মনে রাখবো। বিকাশ আইল বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আইল সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে, সরকার আইল বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে, সরকার আইল সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে, বিকাশ আইল বিকাশ আইল রে।
আচ্ছা এটা জনগণের গান, রাজ্য সরকার আরেকটা গান গাইছি, চলো। আচ্ছা দুটো হাত তুলে আবার সবাই একটা জোরে করতালির মাধ্যমে হবে, সবাই দুটো হাত তুলে এসে আর একবার একটা নারা হবে সবাই মিলে, আমি বলবো আপনারা সবাই একবার বলবেন। অন্যান্য রাজ্যে যেহেতু গান গাইবো, অন্যান্য রাজ্য যেহেতু হয় এ রাজ্য হতে হবে, আমাদের রাজ্য কোনো দিক থেকে কম নয়। একবার সবাই বলবো মোদি মোদি, সবাই বলুন তো, সবাই পুরো মাঠ বলুন মোদি। চলো চলো। আচ্ছা এদিক থেকে যারা আছেন সবাই মিলে পুরো মাঠ বলুন মোদিজিকে ধন্যবাদ জানিয়ে, মোদিজি 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 সবাই। আচ্ছা মুখে একটু পরিশ্রম হয়ে যায়, আমি গান গাইছি তাই তো আমাদের পরিশ্রমটা একটু কম হয়, তোমার পরিশ্রম অনেক, যারা বসে আছে তাদের পরিশ্রমটা একটু কম হয়। তো যাই হোক তালে তালে হবে, সবাই নরেন্দ্র মোদিজি এসে যাচ্ছেন অল্প সময়, একবার জোরে করে তোলে, আরেকবার চাইবো পুরো মাঠে যারা আছেন সবাই মিলে যারা আছেন প্লিজ। ত্রিপুরাতে মোদিজির আগমন হলো, ত্রিপুরাতে আস্থা বলে জনতার আগমন হলো। চলো আমরা গানে গানে যাবো সবাই মিলে, হেঁটে হেঁটে। সবাই মিলে ত্রিপুরাতে মোদিজির হলো রে ভাই, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, ত্রিপুরাতে মোদিজির আগমন হলো, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। ঢাক বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। ঢাক বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে। আরে নরেন্দ্র মোদি কি, সবাই ভারত মাতা কি, সবাই নরেন্দ্র মোদি জি, সবাই ভারত মাতা কি। আরে হবে আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। আসবে এবার শান্তি, ত্রিপুরাতে উন্নতি, খুশিয়ালি বাধা থাকবে সবার ঘরে। চারিদিকে ঘর দুয়ার করছে গেল ভাই, চারিদিকে সরকারি প্রকল্প যে হয়। আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে, আলালে লালে লে আলালে লালে। আরে নরেন্দ্র মোদি জি, সবাই ভারত মাতা কি, সবাই নরেন্দ্র মোদি জি, ভারত মাতা কি। আচ্ছা মানে মিছিলের উপরে মিছিল আইতাছে, মাঠ তো শেষ বইরা গেছে। আপনারা দেখাই দিছেন বিগত দিনের ইতিহাসকে, আপনারা নিজেদের ইতিহাসকে নিজেরা ভেঙে দিয়ে আজকে আরেকটা ঐতিহাসিক জনপ্লাবন করেছেন। আজকে নিজেদের জন্য নিজেরা সবাই মিলে একটা জোরে করতালির মাধ্যমে জানিয়ে দিন এই রাজ্য সরকারের অভিনন্দনের জন্য সবাই মিলে একবার মাঠে সবাই মিলে একবার বলুন, রাজ্য সরকারের জন্য বলুন ভারত মাতা কে, ভারত মাতা কি, ভারত মাতা কি। একটা জোরে করতালি হবে যশস্বী প্রধানমন্ত্রীর জন্য এবং রাজ্য সরকারের জন্য, সবাই মিলে যারা আছো চলো একটা তালে ধরে। আমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো ঘরে।
হুঁশিয়ারি বাধা থাকবে সবার ঘরে, গরিবের ঘরে ঘর পৌঁছে গেল, রাজ্যের নারী উন্নয়ন হলো, চারিদিকে উন্নয়নের ছোঁয়া লাগলো ভাই, রাজ্যে রাজ্যে উন্নয়নের ছোঁয়া লাগলো ভাই। আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে। আমরা অনেক জনসভা দেখেছি, ওই দেখেন অফ করেন মিউজিক। এমন কোন জনসভা দেখছেন পুরা মাঠ ভর্তি এত সাইলেন্ট? দিস ইজ কল বিজেপি পার্টি ডিসিপ্লিন। একটা জোরে করতালে বিজেপি পার্টির জন্য সবাই মিলে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন অনুষ্ঠান নয় এটা, এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। রাজ্য সরকারের জন্য একটা জোরে করতালি চাইবো যারা আছেন সবাই মিলে, যারা আছেন প্লিজ। থ্যাংক ইউ। তালে তালে হবে, রেডি? তালে তালে হবে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, সবার প্রিয় মোদিজি এলো ঘরে। চারিদিকে মানুষের হলর ভিড়, চারিদিকে জনতার হলর ভিড়। আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে। আর নরেন্দ্র মোদি কে ভারত মাতা কি, নরেন্দ্র মোদি কে ভারত মাতা কে। এবার যারা বসে আছেন মিডিয়া ভাই বন্ধুদের বাদ দিয়ে আপনার বসার থেকে চেয়ারে একবার উঠবেন, একবার বসার থেকে উঠবেন, একবার জাস্ট উঠবেন। মোদিজি আসলে সেটাই করবেন একবার, ঠিক আছে? একবার উঠবেন, একবার সবাই একবার উঠে আবার বসে যাবেন। হ্যাঁ দেখুন জনসমক্ষণ একবার একবার উঠে যাবেন সবাই, একবার সবাই উঠবেন, পুরো মাঠ উঠবেন প্লিজ। আরে বাপ রে বাপ। আর যারা গ্যালারিতে বসে আছেন আপনারা উঠবেন না, সবাই উঠেছে গ্যালারির এই সাইড, এই সাইড। পেছনে যারা আছেন গ্যালারি দাঁড়িয়ে যাবেন একবার। জনসমক্ষটা আমাদের মিডিয়া পার্সন ভাইদের জন্য সুবিধা হবে, প্লিজ একবার সবাই দাঁড়াবেন, দুইটা হাত তুলবেন এবার। ও মাই গড, দুইটা হাত তুলুন সবাই। ওরে বাপ রে বাপ, একটা জোরে করতালি দেন, আরো জোরে। এবার দুইটা হাতে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के। भारत माता की, भारत माता के, भारत माता के। দুইটা হাত আর একটা জোরে করে তুলি আমাদের রাজ্য সরকারের জন্য একবার সবাই মিলে জানাচ্ছো। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো ঘরে। চারিদিকে জনতার হলর বিজয়, চারিদিকে মানুষের হলর বিজয়। আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে, আলালে লালে, আলালে লালে লে। ভারত মাতা কি, নরেন্দ্র মোদি জয়। ভারত মাতা কি, নরেন্দ্র মোদি জয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা একটু পরে আবার গাইব আমাদের আজকের এই গাইতাম। আচ্ছা আচ্ছা, বাইরে যারা আছেন গ্যালারির বাইরে সবাই মাঠের মধ্যে প্রবেশ করে যাবেন, যদিও মাঠে জায়গা নেই তবু জায়গা একটু প্রবেশ করে নিন প্লিজ।
চলো এই গানটা নরেন্দ্র মোদীজিকে নিয়ে এই গানটা গাইছি আপনাদের জন্য। সবাই দিয়া তুলে সবাই এলো রে মোদিজি এলো রে, বলো রে নরেন্দ্র মোদি বলো রে, এলো রে মোদি সরকার এলো রে, বলো রে মোদিজি বলো রে। নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে, নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে। এলো রে মোদিজি এলো রে, বলো রে মোদিজি বলো রে। মোদি সরকার এসেছে ভাই, মোদি সরকার এসেছে ভাই, মোদি সরকার এসেছে ভাই, এসেছে ভাই। ঘরে ঘরে বিকাশ এলো, ঘরে ঘরে উন্নয়নের সবাই করে গেল ত্রিপুরা, সবার ঘরে উন্নয়নের সবাই করে গেল ত্রিপুরা দেবাসী ভাই। আমাদের রাজ্যের যারা প্রচারক, আমাদের রাজ্যের যারা গর্ব, মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে যারা রয়েছেন রাজ্য সরকারের, সবার জন্য মঞ্চে যারা আছেন একটা জোরে করতালি চাইবো, যারা আছেন মাঠে সবাই মিলে প্লিজ। ওনারা আমাদের রাজ্যকে রিপ্রেজেন্টেট করে দিল্লিতে, আমাদের এই রাজ্যের গুণীজনদের জন্য আরেকটা জোরে করতালি চাইবো সবাই মিলে যারা বলেছেন। আর ওনারা বলবেন, আমিও বলবো, আপনারা বলবেন, বলিয়ে মেরে সাথ ভারত মাতা কি, भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की। একটা জোরে করতালি হোক আরেকবার সবাই মিলে। আয়া রে মোদি সরকার আয়া রে, বলো রে মোদি জি বলো রে। নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে, নাচো নাচো সবাই মিলে নাচো রে, গাও গাও একসাথে গাও রে। এলো রে মোদি সরকার এলো রে, বলো রে মোদি জি বলো রে। দুইটা হাত তুলে তালে তালে হবে সবাই, দুইটা হাত তুলে প্লিজ, তালে হবে দুইটা হাতে, এবার জোরে করে তালে হবে সবাই মিলে যারা আসো প্লিজ, জোরে করে তালে হবে দুইটা হাতে সবাই রেডি, তালে তালে হবে। এবার তালে তালে গানটা গাইবো, রোদ্রের মধ্যে আমি গান গাইতে বললে আপনারা একটু সহযোগিতা করতে পারেন। চলো তালে মোদি সরকার, মোদি সরকার মোদি সরকার এসেছে ভাই, এসেছে ভাই, এসেছে ভাই। 25 বছর পরে শান্তি ফিরল করে, মুছে গেল কালো দিনের অভিশাপ। নাচো নাচো সবাই মিলে জয় ধ্বনি দেব।
লাস্ট একটা গান গাইবো, তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ছোট্ট করে গাইবো, একদম সবাই জোশের মাধ্যমে গাইবো, একদম মানে হাউ ইজ দ্য জোশ এটাকে বলে। একবার সবাই বলুন, আমি হিপ হিপ বলবো, আপনার হুরুরে বলবেন, সবাই জোশটা একবার দেখবো। হিপ 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 হিপ। আর এবার আমাদের রাজ্য এবং ভারতের এবং দেশের যেটা মূল মন্ত্র, একবারে সেটা জোরে বলবেন। গান গাইতে গাইতে আমি পরিশ্রম, আপনারাও পরিশ্রম জানি, কিন্তু একবার বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পরিশ্রম লাগে, গাইব। চলো। চলো, আর এই গানটা আবার গাইছি। এই গানটা বলা হয়েছে আরেকবার গাওয়ার জন্য বলা হয়েছে, তো রাজ্য সরকারের আরেকটা গান, চলো গাইছি। একটু তাড়া তাড়া গাইবো সবাই মিলে আবার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার গ্রামে গ্রামে প্রকল্প হাজার। কৃষিকাজে ব্যাংক লোন, কৃষক ক্রেডিট কার্ড, এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। মোদিজির ঘর ঘর পৌঁছে গেল ভাই, আস্থা বলে মোদিজি আসবে এখন ভাই। প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পৌঁছে গেল মোদিজি এই মাত্র, আস্থা বলে ভাই। সবার ঘরে সবার মনে মোদিজি আছে, মোদিজি ঘরে ঘরে মানুষের আছে। সবার ঘরে সবার মনে মোদিজি আছে, রাজ্যের ঘরে ঘরে মোদিজি আছে। ভাতা দিল 2000 ঘরে ঘরেতে, আরো 30,000 ভাতা পাবে ঘরেতে। চাকরি পাচ্ছেন যোগ্যরা, যোগ্যরাই পাবে, তাই তো বলি মোদিজি আছেন সবার পাশে। আরে চাকরি পাচ্ছেন যোগ্যরা, যোগ্যরাই পাবে, 2000 ভাতা পাইল জনগণের মাঝে। তাই মোদিজি আছে, মোদের চিন্তা মোদের নাই, সবার ঘরে মোদিজি পৌঁছে যাবে ভাই। মোদিজি আছে সবার সবার ঘরে ভাই, ত্রিপুরার উন্নয়নে মোদিজি ভাই। ভাতা পেল সবাই, ভাতা পেল 2000 টাকা করে সবাই, মোদিজি আছেন বলেই সম্ভব হলো তাই। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেল সবাই, এই মাত্র প্রধানমন্ত্রী আগরতলা এলো সবাই। তাই পাশে আছেন প্রধানমন্ত্রীর চিন্তা মোদের নাই, জনগণের মাঝে সবাই আছেন মোদের ভাই। পাশে আছেন প্রধানমন্ত্রীর চিন্তা মোদের নাই, এই ত্রিপুরার ঘরে ঘরে মোদিজি ভাই। রাজ্যে রাজ্যে উন্নয়ন এমন দেখিনি তো কখনো, সবার মাঝে উন্নয়নের মাঝে ছোঁয়ায় ভাই। বিগত দিনে রাজ্যকে ঠেলে দিয়েছে ধ্বংসে, এইবার রাজ্যে শুধু বিকাশ হলো ভাই।
হবে। সবাই দুইটা হাত তুলো সবাই, চলো 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 একবার ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গভর্নমেন্টের প্রকল্প হাজার। সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার, এই ত্রিপুরা গ্রাম পাহাড়ে প্রকল্প হাজার। প্রকল্প হাজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো একদম আমাদের দেশাত্মবোধক একটা ফাটাফাটি গান গাইবো, ফাটাফাটি সবাই মিলে গাইবো, একসঙ্গে গাইবো দেশের জন্য। চলো রেডি। जोरदार तालियां हो जाना चाहिए। मात में जो भी है सब मिलके एक बार जोरदार तालियां हो जाना चाहिए। चलो चलो ताले ताला भाई सब मिलके एक बार ताले ताले दुई हाथ तुलो सबाई, दुइटा हाथ तुलो सबाई, सबाई दुइटा हाथ तुले प्लीज, सबाई प्लीज ताला হবে সবাই মিলে। चलते सहारे हैं पानी के धारे, हम पीछे हटते नहीं, जो वादा करते हैं करके निभाते, हम पीछे हटते नहीं।
সবাই দুটো হাত তুলে বলো ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। এবারে বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়। खुलुम काते लामसो खुम्बुइ दिबे नाइ तोनाइ ताखुकते बुकुक संग तिनि नरक जतनो साइमाना हास्ते हाबांबाय संसार जाकायसा लुकुत कुथुम पान्दाव भारत हाकतनि मन्त्री बक्रक श्री नरेंद्र मोदी ताइ श्रापचानि बिसिंगानो तिनि हास्तेव फाइ सकबाय नाइ हांगे तिनि हास्ते हाबांबाय सलाम संसार जाक पान्दाव जुदा जुदा तां बुतां रंनि हलं थं रंबो फियक जानाय ताइ আমার পূর্ববক্তা মিনিস্টাররা সবাই বাংলায় বক্তব্য রেখেছেন এবং আজকে আমাদের এই মঞ্চে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মঞ্চ এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় উপজাতীয় উভয় অংশের আগমন এবং সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তো সবাই বাংলায় বক্তব্য রেখেছেন, আমি কয়েকবারকে সংক্ষিপ্ত আলোচনা করব। তিনিও এই চিনি ত্রিপুরা হাও ভারতবর্ষনি মন্ত্রী হোকরা বরম গনাং নরেন্দ্র মোদীজি চিনি তিনি ত্রিপুরা হাও ফাইনাই এবং বংনচং যত ত্রিপুরাবাসী जों नायसावै दङ এবং অ নাयसावलायमोननि पान्डावनो চিনি অ মঞ্চও যত মন্ত্রী এবং যত নেতৃত্ব এমএলএ এবং বিভিন্ন পার্টি আইপিএফটি বিজেপি যত নেতৃত্বরাও যত না আরো আচুগৈ नायसावजाक এবং जों যত খাবাই খুবাইনো नायसावलाय दङ आं आबोनो सानाय विशेष के चिनी अ हाओ जों जरा जनजाति तंनाय राव बुकुंबारा तंनाय राव जों भारतबर्षनि 75 বছর স্বাধীনতা নিয়াগুবো जों ত্রিপুরাসারো তিনিবো খানাঙ্গৈ মাতंलाय पायो तामो हिमाले थांनायो दीर्घ बছর न गोबां मा राजनैतिक दल अ त्रिपुरा हाओ सरकार खायथांका थामानि उलो कुनो सरकार जोंनि त्रिपुरासा बा जनजातिनि बागै काहामनि वानसुगै सामं खायमानि क्रೈ आबनि बागै तिनि जों এই রাজ্যও এবং দেশ বিজেপি সরকার এবং রাজ্য 2018 বিজেপি আইপিএফটি জোটনি লড়াই খেয়ে দীর্ঘ বছর বামফ্রন্ট শাসন খেত মন পরাজিত খাইয়ে এই মাত্র
5 বছর কাছাকাছি হাতাগো আসুবে যেভাবে এই সরকার রাজ্যবাসীর স্বার্থে রাজ্য উন্নয়নের স্বার্থে যেভাবে কাম তাং থাকমো আবার যত নন সানা নিকলাইও এবং जों মঞ্চ বাঁচাই সায়াফনো जों যত ত্রিপুরাবাসীরাও সাইমানো কাজেই চিনি ও ত্রিপুরা সারক কিসা খা নাংলাইজাক তামা হিংকে চিনি আরো বিশেষ কে এদিসে এলাকাও যারা তংনাইরাও চিনি ডেভেলপমেন্ট করে চিনি কোনো নালপাল সিস্টেমেটিক করে হাই তংলাयो हाई चालायो आबनो तेइनो जों गोबांमा राजनैतिक दल दाव खालायो गोबांमा आन्दोलन खालायो जों मा फायलायो किन्तुबा जों नायनायका दाबक जेभाबेयो এই সরকার বসিবা কাছাকাছিও যেভাবে রাজ্য সমস্ত রাজ্য এবং এদিসি নন এদিসি এলাকাও যে সামংখ্লাইমানে আব সানা থাঙ্কা হাঙ্কে যত দিকে অনেক কিছু আগাওকা নৌয়া জিনিস जों নৌকা মানিয়া জিনিস जों মানখা সিয়া জিনিস जों সিকা এবং তেইবো বাকি তংখ তেইবো নাংখ যিনি মানথাই সৌথাইরাও আবনি কারণ যারা जोंनो রিনাই যারা जोंनो নাইনাই এবং যারা চিনি যারা উকলাগো চাকজাক বা বইনি তলাও তংজাক হিनै जोंनो বৈজত সাইমানো जोंनो जिनबै যত সিনিও এবং যত নেতা নেত্রীরাও মঞ্চ বাসাকে বাহাই কাউ সাও কিন্তু আবনো স্নাमै তিনানানি বাগैले কেবল কাউ সারাইক্रै ब्राउनि बागै मांनै साराय किन्तु आबनो सामं नाङै तिनानानि बागै काम खायनायक्रै जों ताबं नगो विशेष के जे जिनि इन्डिविजुअल जे जों बेनिफिट माने सरकारनि आबारो तो आलादा ব্যাপার आबो उन्नयन बा डेभेलपमेन्ट या आबो जिनि जे नांमानि सारैनि नांमानि फंनि नांमानि बा खोनानि सनैनि आबोसो जिनि जों जेटा पार्मानेन्ट जिनि बागै শিক্ষানি ব্যবস্থা লামানি ব্যবস্থা তৈনি ব্যবস্থা হরনি ব্যবস্থা সুস্বাস্থ্য পরিষেবানি ব্যবস্থা অবহাইরানো जों বেলাইকে বেশি নাঙো যত নিসলাই নাংজাক যিনি শিক্ষা যিনি এদিসি এলাকাও जों তাবুবু নগো বিশেষকে যিনি যেখানে যে জায়গাও স্কুল তঙ্গো সিপিএম নিয়ে আমল বা বিগত সরকার নিয়ে আমল প্রত্যেক 3 কিলোমিটার অন্তর অন্তর স্কুল স্নামরিকা হিসাবে কিন্তু স্কুল বাহাইকে চলিতং স্কুল বাহাইকে অংতং স্কুল নক করে চেরাই আচল থাইক্রে মাস্টার করে এবং মাস্টার থানানি ওয়ানসুকফোনো রাস্তাঘাটনি ব্যবস্থা করে তৌনানি পরিবেশ করে এই সমস্ত কারণগুলো जों বিশেষ के যারা গরিব অংশ জনজাতির বিষয়ে অনেক গরিব পার্সেন্টেজ গোबां जों যতন পাহাড় এবং গ্রাম অঞ্চলে বসবাস খাইনাই যিনি শতকরানো 80% সেই কারণে অ জায়গাও যদি जों সঠিক শিক্ষা রিমাইয়া হাঙ্কে সঠিক লামা রিমাইয়া হাঙ্কে শিক্ষা করে সঠিক লামা রিমাইয়া হাঙ্কে আরো কারেন্ট করে সঠিক নিনি লামার মাইয়া হাঙ্কাই বানিনি আরো তুই করে হসপিটাল করে আম বাগিনো जों তিনিবু বুগৈ মাতং লাইকো কিন্তু নাইদিবা তাকুরাও जों শুধু এই ন্যাশনাল হাইওয়ে 4 লাইন রোড অবরণ সাইয়ংয়া বিশেষ কে এদিস এলাকাও ভিলেজ রোড কানেক্টিভিটি পাড়া বাই পাড়া লাইসো লাইজাক এবং নক বাই নক হিংলাই মানে পাড়া বাই পাড়া লাইসোনানি অবহাই লামারাও তাবুগো অনেক কিছু ও 5 বছরনি বিসঙ্গ খাইজাকা এবং অনেক সামং তাং তঙ্গ এবং তাংজাক তঙ্গ পাইজাক তঙ্গ তেইবু তাংনাই তেইবু চেংনাই অবহাই কি সরকার গোबां मा অবহাই এলাকার তেইবু ডেভেলপমেন্ট নানি বিশেষকে যে কোনো মনুষ্য বা জাতি গোষ্ঠী থাং তঙ্গনি বাগৈ নিনি হর তৈ লামা স্বাস্থ্য শিক্ষা অ জিনিস নাঙো অ জিনিস ন প্রত্যেক পাড়াও এবং প্রত্যেক নিনে জায়গাও সুবিধা রিনানি বাগিনো নাম্বার 1 চিনি লামা ক্রেয়ংই जों অনেক বুগলাই তঙ্গ जों তাবুবু নগো आं मासाव सब समय न
ani Kanchanpur side constituency ek ni thange last constituency Kanchanpur side Vidhan Sabha o elaka o ani constituency o 10 da RD block ni under o 20 ta ADC village tongo 20 ta ADC village ni bisingna thane Vidhan Sabha ro kau masa o tini jorate 23 ta para o lamakre horkre toikre অবহাই জায়গারাও जों दाबो এই সরকার ফাইবাইমনি উলা जों সোলার টাওয়ারস নামে ইন্ডিভিজুয়াল সোলার রিকে মাচায় মানিয়ানি জরাও মা ফালাই মারি লাইও তাই রিফোন হক সমতাইক্রে হরক্রে ইংথাঙ্গো অবহাইরাবো जों কাইসা জায়গাওনো সোলার টাওয়ারস নামে আরনি হইতে লাইন রিওই নগ হর जों তঙ্গো আবহাওয়া তিনি তাবক জড়াও অনেক কাম চলেই তঙ্গ এই ডিসেম্বর নে 20 তারিখনি বিসিঙ্গ তাই যে জায়গা সৌয়া কতংম আবাবো সোলার চিংবাই নাই কামংনাই অবহাই কেন চিং যত জায়গাও সুদানি কনস্টিটুয়েন্সিয়া না দলাই অংথ না নিনে অনুকুতি অংথ না কিনি নর্থ অংথ না কিনি করব অংথ না নিনি গন্ডাসরা অংথ অবহাই গোবাং মা জায়গা বকংবারা হিমবা জনজাতি অধ্যুষিত এলাকা পাহাড় বলং লামাক্রি জায়গারাও এই সরকার ক্লে অনেক ডেভেলপ খাইকা এবং ইয়াগো রমজান তংক তেইবো খেনাই তেইবো খালাম লাইনা নাংনাই নাইসিংদি তাকুরাও বুকুবাই সাওই কামুয়া যে যা রাজনৈতিক দল বুকুবাই সাও সামুঙ্গ সগিয়া বুকুবাই সাওই চুনো ফিলো চুনো ডেভেলপমেন্ট রিয়া আবনি লগে তো চুং তাই তংই লাভ করে এবং যে সরকার কম সময়নি বিসিঙ্গ ফোন চিহ্ন অনেক কিছু রেখা করোনানি বাকি 2টা বছর চিং অনেক কষ্ট খাই চলি লাইখা আবনি বিসিঙ্গ সরকার সঠিকভাবে দীর্ঘ 25 বছর লাগাতার বামফ্রন্টনি রাজত্ব তংফ্রুগ যে ময়লা আবর্জনা পরিষ্কার খাইতে না 1-2টা বছর জোড়া নাঙ্গো আবনি পরিবেন হঠাৎ করোনা ভাইরাস 2টা বছর চিঙা কোভিড-19 ni কারণে চিনি সামং তাং থানিও ফ্রি হ্যান্ড চিং সামং খাইমাই অঙ্কা আবনি বিসিংবো তিনি যে বাবে সামং খাইকা আব চিং ওয়ানসুগৈ নাইমাইয়া চিং আব বিচার খাইনানি মতন চিনি খাপাঙ্গো চিং তিনি তিরি উয়াকো কিন্তু চিং মকল বাই ফিয়াও নাইयै চিং যতন সিজাক নজাক চিং তেইবো সাও এই সরকার তিনি ভাই প্রায় আড়াই বছর কাছাকাছি যতন যারা নিনে ক্রাইটেরিয়ানি বিসিং তংনাইরাও ডাবল রেশন এবং ফ্রি রেশন এই ফ্রি রেশন মানমাবাই যত নিসলাই গরিব অংশনি বরক তো বাসি খানো আবনি বিসিং জনজাতি অংশনি বরক তেইবো বাসি খা তেইবো সুযোগ সুবিধা মাংখা হनै আং মাসঙ্গো মাসাও মা হিংকে जों যেনে যারা গরিব অংশনি বরকরাও जों দিন আনে দিন খাই ধনী বরকনি আরো কোনো ঠিকাদারিনি আরো ডেইলি হাজিরা মাখেও সারিও फुंग काम फाइनाय सारियो हाजिरा लां थांनाय और रांबाय माइ मै पाइनाय चालायनाय तेइसानाव जि फुंग केन काम मा फाइलायनाय जों निजेनि भबिष्यतनि पार्मानेंट একটা কিছু খাইনাनि কোনো সুযোগ নেই কিন্তু তিনিও এই যে 2-2.5 বছর যে চিহ্ন গভর্নমেন্ট চিহ্ন ফ্রি রেশন রিকা এই ফ্রি রেশন চাওইনো जों তাবক একটা বুফাং বুফনো সুপারি বুফাং কাইনানি জরা মাংখা थाइली फांसा कायनानि जरा मांखा थाइचु फांसा कायनानि जरा मांखा एवं जों पाहाड़ रगबो जों नगो जत जगावनो ताबुगो 1 বছর 2 বছর 2.5 বছরनि বয়সनि বাগান অনেক কিছু जों नखा कारण आं मुवानसुगो आनि परिवारनो आनि बुसाबतैनो भाइके आं चारिनाय भाइके शिक्षित खाइनाय भाइके लेखा पढ़ा खाइनाय किन्तु आनि यागो गरीबनि कारननो कोनो सुजुग रै এবং जों বাগান খাইনাবো বেইনি বাগান কতরবো जों খাতঙ্গো বেইনি ফিশারি কতরবো जों খাতঙ্গো বাগান খাইনানি মতন শ্রম নিজেনি স্বার্থে শ্রম খাইনানি সুনা সুযোগ রে কারণ ও বহমনি বাগো যে দুই বেলা বাদনি বাগিছে বেইনি আরো ডেইলিসে হাজিরা খাইতোনা নাঙ্গো হংকেবা আনি ভবিষ্যতিনো ওয়ানসুগৈ আং 1-2টি সুপারি গাছ নারিকেল গাছ আমের গাছ চারা
এই সব লাগানোর মতন আমাদের হাতে সুযোগ নেই। আমরা যারা গরিব অংশের যারা আছি, গরিবের সুযোগ হয়েছে এই আমাদের সরকার আসার পর। এই আমাদের সরকার বিশেষ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো করছেই, এবং বিশেষ করে জনজাতি অংশের শুধু নয়, সমস্ত অংশের মানুষের গরিব শ্রেণী যারা আছে ওনাদের নিজস্ব সম্পত্তি বা নিজস্ব আগামী দিনের জন্য চিন্তা ভাবনা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে এই আমাদের সরকার আসার পর। আবো না কাউনো বারবার মাসাও তাকুরাও, কারণ আবো রেশন যে ফ্রি তাছাড়া ডাবল অবহাই সুযোগ जों माफ्रोमनो बागान स्नामनादि नोंनि गाति स्नामनादि लामा स्नामनादि आबोनि साथे साथेबो नोंनि हाख्रै नौख्रै फरेस्ट डुवेलार तफनो नोंनो सरकार बड़ मात्राव जतननो जों तिनि बयबो धनीराव 2 तला 3 तला बिल्डिंग दङो, गाहाम जायगायाव दङो, एयार कंडिशन दङो, गरीब श्रेणीनि बरकबो पाका नगो दंनानै मुचुगो नक तांनानै कोनो सुजुग रै যার কারণ যারা তিনিও এনাকসার সিট আও বাট লাইজাক রাউন তবে এনাকসার দিবস উপায়ন বড় মাত্রাও নিনি বিশেষ করে এডিসি এলাকা নন এডিসি এলাকা যত মিলিবইন লাখ লাখ নি নগ রিজাক তঙ্গো जोंबो তিনি গরিব আশা আকাঙ্ক্ষা যে जों দিন সালসা বিল্ডিং নগো তং মাংলা হওয়ান সক তংমানি জায়গাও তিনি সরকার অসুবিধার ইমাবাই বিল্ডিং নগো তংনানি সুযোগ মাংখা এবং অবব তিনি তাকলাইও 10 জন খালিও 20 জন খালিও 30 জন আমহাইয়া बच्चर कैसे बिसिंगनो लाग हिसाब आंबो तिनी मानचुओ नोंबो तिनिनो मानचुओ आरो सेगलाई तोनानि जगावनो एक एकटा ब्लक रगो 1500 1600 2000 2500 परिवार राव निनि एक कालीन जे नगनि माइमाबाई जतनो खुशी ताबुंनि दिनो अबनि बाराताय बिसिक सामुं खेनै ताकुराव नांमो जिनिस तो काथक मसाल क्रै मनुष्य पृथ्वीया चाइफाइमनि उक्लावगो केबनि शेष क्रै नांमानि मानुष পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার কোনো চাহিদা সীমা নেই, কিন্তু আমরা আমাদের বলতে হয় সরকার যেভাবে কাজ করছে, সরকার গরিবের জন্য কাজ করছে, আমরা গরিবের কথা বলতে পারিনি, তবু আমরা গরিবের সাথে কাজ করছি। সেই গরিবের সাথে কাজ করছি সেটা আমি মাইকে বলার কোনো প্রয়োজন নেই। যারা পাচ্ছে, যারা দেখছে ওরাই জানে, ওরাই বলবে, দেশ রাজ্যবাসী বলবে কোন সরকার কিভাবে কাজ করছে। আবনো তা করো আবনি কারণ जों तैबो नौखा दिप्रासाराव किसा खानांलायो जों अनेक आन्दोलन खालायमा दङो जिनि नांमानि चुमानि तैबो नांखो तैबो जिनि तंखो आबार अनुभव तिलो तिलो जतनो समाधान खायनानि बागै तिनिओ এই যে রাজ্য বিধানসভাও এডিসির তাইবো আপডেট খায়নানি বাগै আবনি টিটিসি त्रिपुरा विधानसभा पास होंजाक 120 फीट अमेंडमेंट बिल पास होंजाक तो पार्लियामेंट के चाजाक आबनो चुने आवेदन तंगाई एवं এই সরকার না আশাবাদী अब কোনো সরকার ভারতনি কেন্দ্র সরকার কেউ মাইয়া একমাত্র মাংখাংকে ভারতনি বিজেপি সরকার মাইনাই নরেন্দ্র মোদীজি মাইনাই তাই বই মাইয়া মাংখাংকে ও সরকার নরিনাই এবং जों রাজ্য সরকার তো যা খাইনানি খাইকা তাবো কেন্দ্র সরকার जों লাইতেও রাজ্যবু বিজেপি কেন্দ্রবু राज्य बीजेपी आईपीएफ जुट सरकार केंद्र बीजेपी जों जत आशा बयनो आगामी दिन तैबो काहाम के थांलायनानै तैबो काहाम के वानसंलायनानै याप्रि तिलक तिलक सेलायनो जिनि नाहारमं हाबाव जों सगैनानि बागै जतनि थानि काबो मंलारगैनो तिनि अजरा सबसाव थाइसा थानि काउसामनो तै लावरियागै आसुक जरानानि काउ पारिसुवानो जतनो खुलुमका जतनो हामबाय। আজকের স্বামী বিবেকানন্দ ময়দানের এই ঐতিহাসিক সমাবেশে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই বিবেকানন্দ ময়দান আজকে এমন একটা দিনের সাক্ষী হয়ে রইল। আমরা অনেক জনসমাবেশ এখানে দেখেছি, কিন্তু আজকের জনসমাবেশ অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে। আজকে রাজধানীর দখল নিয়েছে পাহাড় এবং গ্রামের জনতা।
এখানে যত লোক তার চাইতে 10 গুণ লোক আগরতলার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছে, আসার সুযোগ পাচ্ছে না। আমার দেখা এটা সর্বশ্রেষ্ঠ সমাবেশ। এবং আজকে আপনারা যারা মাঠে আছেন তাদের যে ভূমিকা, এই যে দীর্ঘক্ষণ এই ধৈর্য ধরে থাকা, আমরা বিভিন্ন কারণে খানিকটা দেরি হয়ে গেছে। আপনারা জানেন ওয়েদার, শিলং থেকে তিনি গুয়াহাটি, গুয়াহাটি থেকে তিনি আগরতলা আসছেন। আমাদের কাছে খবর এসছে এক্ষুনি যে তিনি অলরেডি আগরতলা বিমানবন্দর থেকে আগরতলার এই বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, যারা মাঠে আছেন, আমরা যদি প্রধানমন্ত্রীর এই অকৃপণ হাতে দানকে সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করে থাকি, কৃতজ্ঞতা যদি প্রধানমন্ত্রীকে জানাতে চাই, বলে দিয়েছি, তাহলে একটি মানুষও ওনার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে নিজের জায়গা ছেড়ে চলে যাবেন না। এই রাজ্যের মানুষ অকৃতজ্ঞ নয়, তার প্রমাণ দিতে হবে। কারণ এই আপনাদের কষ্ট করে আসা, প্রায় অভুক্ত থাকা, অনেকে জ্ঞান হারিয়ে বাইরে চিকিৎসা নিচ্ছেন, সব বিফলে যাবে যদি মোদিজি আসার পর এই উত্তাল জনতার হর্ষধ্বনি না দেখতে পান, আশীর্বাদ না পেতে পান, মায়েদের উলুধ্বনি যদি না শোনেন, তাহলে আজকের এই উৎসব অনেক মান হয়ে যাবে। আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদীজির একটা সংযোগ আছে। বলে কিভাবে? কারণ উনিও হতে চেয়েছিলেন একজন সন্ন্যাসী, যার জন্য স্বামীজি এবং ভারতের আধ্যাত্মবাদের পীঠস্থান বেলুর মঠে 2 বছর তিনি ছিলেন। সন্ন্যাসীদের অনুরোধে, নির্দেশে তিনি চলে যান আবার গুজরাটে। বললেন, তোমার জন্য আরো অনেক বড় রাস্তা খোলা রয়েছে, তুমি সেখানে যাও, তুমি দেশকে এবং পৃথিবীকে নেতৃত্ব দাও। আজকে আমরা গর্বিত, আনন্দিত। ওই শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা এবং আহ্বানের মাধ্যমে সারা পৃথিবীতে যে নেতৃত্ব দিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন ভারতবর্ষের, তা আবার মাটি চাপা পড়ে গেছিল। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত আবার তার সেই চিরন্তনী এবং চিরাচরিত সত্য নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। আজকে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, দেশকে আজকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে নরেন্দ্র মোদীজি। কাজেই আমি আবারও অনুরোধ করব, আপনারা যারা এসছেন, যারা মাঠের বাইরে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। মাঠের ভিতরে যারা আছেন, এই রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য অবশ্যই আর অন্তত 10-15 মিনিট আপনারা অপেক্ষা করবেন। এই আকাঙ্ক্ষা এবং আশা রেখে তিনি রওনা হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এই আলোকিত রাজ্য ত্রিপুরার আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের হাতে সুরক্ষিত থাকুক। গণতন্ত্রের জয় হোক। এই সরকার মানুষের আশীর্বাদে আরো এগিয়ে চলুক। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যে গানটা গাইছি এই গানটা সবার রিকোয়েস্টে আবার গাইতে বলা হয়েছে। এই গানটা রাজ্য সরকারের গান, সবাই মিলে গাইবো আমাদের মাঝে। আপনাদের ধৈর্য দেখে মনে হচ্ছে 2047 পর্যন্ত বিজেপিকে কেউই ত্রিপুরা রাজ্য থেকে হটাতে পারবে না। এটাও একটা ইতিহাস। গুজরাটে যেমন ইতিহাসের উপর ইতিহাসের রেকর্ড করা হয়েছে, ত্রিপুরাতে আগামী দিনে আমরা রেকর্ড করব। আপনাদেরকে নমস্কার জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাতা ত্রিপুরা সুন্দরী আপনাদেরকে আরো অগ্রগতি নিয়ে যাক, এটাই প্রার্থনা করব। ধন্যবাদ।
চেক 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 চেক। আচ্ছা, আমাদের রাজ্যে এসে পৌঁছে গেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। একবার জোরে করতালি জানাবো সবাই মিলে। আর অল্প সময়, চলো গাইছি গাইছি গাইতে সবাই মিলে গাইবো। রেডি, চলো। সবাই দুটো হাত তুলে সবাই। বিকাশ আইলো রে, উন্নয়নের বিকাশ আইলো রে। সরকার আইলো রে, উন্নয়নের সরকার আইলো রে। বিকাশ আইলো রে। একবার সবাই রাজ্যে এসে পৌঁছে গেছেন, তার মানে আমার মায়েরা হলো সবচেয়ে বড় শক্তি। মায়েরা একবার দাঁড়াবেন, যারা মায়েরা আছেন এখানে। ওয়াও, এবার ভাইয়েরা সবাই একবার দাঁড়িয়ে দুইটা হাত তুলে সবাই দুইটা হাত তুলুন মাঠে। এটা জোরে হবে, আমার সঙ্গে দাঁড়াতে হবে। বিকাশ আইলো রে, উন্নয়নের বিকাশ আইলো রে। সরকার আইলো রে, উন্নয়নের সরকার আইলো রে। ভারত মাতা কি! ভারত মাতা কি! আমার সরকার, তোমার সরকার, দেশ সরকার, ত্রিপুরা সরকার, এই সরকারকে রেখে দেব শহরে। ত্রিপুরা সরকার, এই ত্রিপুরার ঘরে ঘরে সবাই মিলে উন্নয়ন রাখবো। বিকাশ আইলো রে, উন্নয়নের বিকাশ আইলো রে। সরকার আইলো রে, উন্নয়নের সরকার আইলো রে। ভারত মাতা কি! ভারত মাতা কি! নরেন্দ্র মোদীজি! সবাই একসাথে, মোদীজি! সবাই সবাই সবাই। সরকারের চিন্তাধারা হোটেল একটি পুরা গড়া, সারা ভারত এক নজরে দেখবো। সরকারের চিন্তাধারা হোটেল একটি পুরা গড়া, সারা ভারত এক নজরে দেখবো। বিকাশ আইলো রে, উন্নয়নের বিকাশ আইলো রে। সরকার আইলো রে, উন্নয়নের। আজকে গানে গানে একটা রেকর্ড হয়েছে, আজকের জনপ্লাবন প্রমাণ করে দিয়েছে। বিগত দিনে আমরা আমাদের ঐতিহ্যকে রেকর্ড ভেঙে আস্তাবল মাঠের বাইরে এর থেকে বেশি মানুষ আছে। একবার জোরে করতালি দিয়ে সবাই বলুন ভারত মাতা কে! ভারত মাতা কে! ভারত মাতা কি! নরেন্দ্র মোদী জি কি! नरेंद्र मोदी जी की! नरेंद्र मोदी जी की! भारत माता की! भारत माता की! দুইটা হাত তুলে আমাকে সাহায্য করো, দুইটা হাত তুলে সবাই। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবাই মিলে হাত রাখো হারা, এই অধিকার সবার পথে
সবাই মিলে দিয়া তুলে সবাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো হাত, এই অঙ্গীকার সবার মনে রাখবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো হাত, এই অঙ্গীকার সবার মনে রাখবো। বিকাশ আহিল বিকাশ আহিল রে, উন্নয়নের বিকাশ আহিল উন্নয়নের সরকার আইল রে। রাজ্য সরকার আছে রে ভাই, তাই তো উন্নয়ন হবে ভাই, সবার ঘরে ভাতা পৌঁছবে ভাই। 2000 করে ভাতা পেল, ঘরে 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 জাগলো, চাকরির বন্যা ত্রিপুরায় বসে গেল। বিকাশ আহিল বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে। আমাদের যারা মন্ত্রী সাহেবরা রয়েছেন উনারা এইভাবে জোশের মাধ্যমে, বিগত দিনে আমরা রাজ্য সরকারকে কোনোদিন দেখিনি। এই রাজ্য সরকারকে 2018 থেকে আজকে অবধি আমরা দেখলাম বিধায়ক বিধায়িকা মন্ত্রী সাহেবরা এত সুন্দর কার্যকর্তাদের সঙ্গে মিশে একাকার হয়ে যায়, যাদের ভিতরে কোনো অহংকার নেই। উনাদের জন্য একটা জোরে করতালি চাইবো সারা মাঠে যারা আছেন। প্লিজ একবার বলি এবার সাথ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। তালে তালে হবে, সবাই একটু দাঁড়াবেন, সবাই একটু দাঁড়াবেন, তালে তালে হবে, সবাই একটু দাঁড়াবেন। এই গানটা একটু জোশে হবে, জোশে। হাউ ইজ দ্য জোশ? সবাই মিলে একবার দাঁড়িয়ে দুইটা হাত তুলো, সবাই দুইটা হাত তুলো সবাই। সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া, সারা ভারত সরকারের চিন্তাধারা মডেল এক ত্রিপুরা গড়া, সারা ভারত এক নজরে। বিকাশ আহিল বিকাশ আহিল রে, উন্নয়নের বিকাশ আইল রে। সরকার আহিল সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। বলিয়ে ভারত মাতা কে, ভারত মাতা কে, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के, नरेंद्र मोदी जी के। एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा সবাই মিলে হাতে রাখবো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে হাতে রাখবো, এই অঙ্গীকার সবার মনে রাখবো। সরকার আইল সরকার আইল রে। এবার দুইটা হাত তুলে সবাই গাইবে আমার সঙ্গে। রাজ্য সরকারের গান শুধু রাজেশ ঘোষ গাইলে হবে না, ওনারা শুধু করলেই হবে না, আপনারাও গাইবেন। মানুষকে সঠিক রাজ্যের সরকারের যে সঠিক চিন্তাধারাগুলো মানুষকে পৌঁছাতে হবে, সেটা গানের মাধ্যমে হোক, কথাবার্তার মাধ্যমে হোক। সরকারের পজিটিভ দিক নিয়ে আমরা আলোচনা করব, কি পেয়েছি না সেটা না, কি পেয়েছি 2018 থেকে আজকে অবধি সেটা নিয়ে বুক ভরে আনন্দ করে নাবিশ্বাস উঠে গিয়েছিল। আমরা নাবিশ্বাসটা শ্বাস ফেলতে পারি এই রাজ্য সরকার আসার পরে। রাজ্য সরকারের সমস্ত আধীনত্ব বিধায়ক বিধায়িকা মন্ত্রী সাহেব সবার জন্য একটা জোরে করতালি চাইবো। উনার জন্য সম্ভব হয়েছে, কার্যকর্তা সম্ভব হয়েছে। তাহলে হবে, চলো গাইবো সবাই। বিকাশ আহিল সবাই, বিকাশ আহিল উন্নয়নের সরকার আহিল, আরো জোরে সরকার আইল রে, সরকার আহিল উন্নয়নের
আর দুইটা হাতে সবাই তালে তালে হবে এবার সবাই মিলে যারা আছে পেছনে পেছনে সবাই তালে হবে দুইটা হাত তুলে সবাই রেডি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে রাখো হাত এই অঙ্গীকার সবার মনে রাখবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবাই মিলে রাখো হাত এই অঙ্গীকার সবার মনে বিকাশ চাইলো রে উন্নয়নের বিকাশ চাইলো রে তোমার দুইটা হাত তুলে সবাই 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 দুইটা হাত তুলে দুইটা হাত তুলো বিকাশ চাইলো রে উন্নয়নের বিকাশ চাইলো রে সরকার আইলো রে আর ওদের সরকার আইলো রে বিকাশ চাইলো রে উন্নয়নের বিকাশ চাইলো রে সরকার আইলো রে উন্নয়নের সরকার আইলো রে বিকাশ চাইলো বিকাশ চলো আচ্ছা এবার তাহলে এই তালটা চেঞ্জ করে বিকাশ আই হিলো ও বিকাশ দুইটা হাত তুলে বিকাশ আই হিলো ও বিকাশ আই হিলো রে উন্নয়নে বিকাশ তাহলে হবে সবাই আই একটার মতো সবাই দুইটা তুলে ভারত মাতাকে আরে ভারত মাতাকে সবাই ভারত মাতাকে সবাই ভারত মাতাকে বিকাশ চাইলো রে উন্নয়নের বিকাশ আইলো রে সরকার আহিলো সরকার আইলো রে উন্নয়নের সরকার আইলো রে সরকারের চিন্তাধারা মডেল ত্রিপুরা করা সারা ভারত এক নজরে দেখবো সরকারের চিন্তাধারা মডেল ত্রিপুরা করা সারা ভারত এক নজরে দেখবো বিকাশ আইলো বিকাশ আইলো রে উন্নয়নের বিকাশ আইলো রে সরকার আইলো রে উন্নয়নের সরকার আইলো রে সবাই মিলে সরকারের চিন্তাধারা মডেল ত্রিপুরা করা সারা ভারত এক নজরে দেখবো সরকারের চিন্তাধারা মডেল ত্রিপুরা করা সারা ভারত এক নজরে দেখবো বিকাশ আইলো রে উন্নয়নের বিকাশ আইলো রে বিকাশ আইলো রে উন্নয়নের দুইটা তুলে সবাই মিলে বিকাশ আইলো রে উন্নয়নের বিকাশ আইলো রে বিকাশ আইলো রে উন্নয়নের বিকাশ আইলো রে বিকাশ আইলো রে
চলো আরেকটা গাইছি। আর রানিং এ আছেন না? রানিং এ আছেন তো? আর এর অল্প সময়, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। কিন্তু একটা কথাই বলবো, যখন আমাদের মাঝে যশস্বী প্রধানমন্ত্রীজি আসবেন, সবার আওয়াজ মুখ থেকে শুধু হবে, কি হবে সবাই বলুন একবার জোরে, পুরো মাঠ বলুন, আরো জোরে। এইভাবে আওয়াজ হলে ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য আছে, তো জোরে বলুন না সবাই, মোদি মোদি। क्या बात, এবারে জোরে করতালি হোক সবাই যারা আছো। কাজী चलो मोदी जी के लिए एक हिंदी हिंदी गाना, चलो चलो। ओके ओके चलो चलो चलो। आया रे मोदी सरकार आया रे। खुलक माने आबारो मन्त्रि बखरकनि याक्ति फियागरि जागनाय हासे हापांनि बखाक्ते श्री नरेंद्र मोदीनि याक्ते हलंथंरो गोबांमा तांबदां नाहारजाक तंमानि हापांनि बखाक्ते आबारो तिनि हलंथंरो फियक जागनाय गांके चिनि खुम्पुइ टिभिनि बिसेंति नर नाय तंदि जों ताबो जुदा जुदा थायो काबार खाय जों फुनकनाय गोरोङै दं चिनि खुम्पुइ भाई दङ मन्त्र अक्राबाय मालायना बागै बा बिनि साजा कक रक बिनि कक थाइरक खनाना बागै गाहाम कक थाइरक खनाना बागै ताइ हापांनि बखाक्ति बरक तामो मान खामानिया बेबांनो बरक तिनि अरनि लुकुरंना बचन गाय थाइ थाइनि कक सालायने बंनि लगे बरक हापांनि बखाक ताबुको तामो सानमुं एबा के बंनि तामो बखाओ तंख आबरनो तै जों लुकुरं बाय कक सालायनाय गोरों दंने खुम्बुति बिबाय हंगे नुबेन तंखरा नायमो थांबाय देखनि बखाक्ति गोबां गोराक सिकिउरिटिनि मकल रय मय दङ जतन न नायकलि दङ जत थायो सीसी कैमरा रगो हेफाजाब दङ हंगे नरक तिनि अर भाई नुक फाइना चिनि लगे तंदि गोरोङै दंदि कम्पिटि मन्त्रि बग्र फाइनाल আমাদের মাঝে फाइनाल 5 মিনিটের মধ্যে এই মাঠে নরেন্দ্র মোদিজি আসবেন। একবার জোরে করতালি দিন যারা আছেন মাঠে সবাই মিলে, বলিয়ে ভারত মাতা কি। সম্মানিত সুধীজন, আর আসার সঙ্গে সঙ্গে সবাইকে বলবো দাঁড়িয়ে সম্মানের সহিত মোদিজি মোদিজি সবাই আওয়াজ দেবেন। একবার ট্রায়াল হবে, দাঁড়াতে হবে না, এবার ট্রায়ালটা বসেই হবে। সবাই বলুন না ওনাকে সম্মান জানিয়ে, রাজ্যবাসীর অহংকার হিসাবে সবাই বলুন মোদিজি মোদিজি, সবাই সবাই। আওয়াজটা এরকম নয়, আওয়াজটা আরো জোরে হতে হবে। মোদি 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 মোদি, সবাই জোরে বলুন। আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান মঞ্চে এসে হাজির হবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অনুরোধ রাখবো উনি মঞ্চে আসার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই করতালি এবং মায়েদের বোনেদের কাছে অনুরোধ, আপনারা উলুধ্বনি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আপনারা স্বাগত জানাবেন। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে উনি মঞ্চে আসতে চলেছেন, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। সকলের কাছে অনুরোধ রাখবো উনি যখন মঞ্চে আসবেন তখন আমরা সবাই মিলে ওনাকে করতালির মধ্য দিয়ে এবং
উলুধ্বনির মধ্য দিয়ে মায়েদের বোনেদের অনুরোধ করব উলুধ্বনির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মঞ্চে আমরা সবাই স্বাগত জানাবো। আশা করছি আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা হব। আমরা প্রত্যেকেই এই মুহূর্তটিকে আরো বেশি স্মরণীয় করে রাখব। আমাদের আজকের এই ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে আজকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন, আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই মঞ্চে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমাদের এই দেশের, সেই সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের এই পার্বতী ত্রিপুরা রাজ্যের উন্নতির ধারাকে ত্বরান্বিত করার জন্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে, আজকেও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একগুচ্ছ প্রকল্প যার আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিলান্যাস হবে। অনুরোধ রাখবো আমরা যারা এই মাঠে সমবেত রয়েছি সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্য ভূমিতে আমরা স্বাগতম জানাবো। বিশ্ববরেণ্য তেজস্বী ব্যক্তিত্ব এবং গ্লোবাল লিডার আমরা যাকে বলি, যার প্রতিটি মূল্যবান উক্তি আমাদের অনুপ্রাণিত করে, আমাদের এক নতুন পথের দিশা দেয়। আজকে সেই ব্যক্তিত্ব আমাদের এই পার্বতী রাজ্যে এসে পৌঁছে গেছেন একটু আগেই। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই আমাদের এই অধীর আগ্রহ এবং অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। রাজেশ, আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা। ত্রিপুরা রাজ্যে এই এত লোকের সমাগম, সত্যি আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরা রাজ্য যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে, আপনাদের সকলের উপস্থিতিতে আজকের এই আয়োজন সত্যি অর্থেই নন্দিত হবে এই প্রত্যাশা আমাদের সকলের। এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ যার সাক্ষী আমরা হব আর কিছুক্ষণের মধ্যেই। সবাই মিলে আসুন আমরা মোদিজিকে স্বাগতম জানাই। সবাই মিলে আমরা বলি মোদি মোদি মোদি, চলুন। আচ্ছা, এখান থেকে ক্লিক হবে। আমি বলবো মোদিজি ওয়েলকাম, आप लोग बोलेंगे सब ওয়েলকাম, এবং দাঁড়িয়ে সবাই করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো যখনই উনি আসবেন। আমি সিগন্যাল দেব।
আমাদের মাঝে অল্প অল্প সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তো ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনারা যারা আছেন কারিগররা সবাই একটা জোরে করতালি দিয়ে বুঝিয়ে দিন, জোশ এখন আছে আমাদের, সবাই মিলে একদম ঠিকঠাক হ্যাঁ সব। এবার সবাই মিলে একবার কি করবো আমরা যখন এখান থেকে সিগন্যাল পাবো তখন মোদিজিকে ওয়েলকাম জানাবো। আমাদের একটা কথাই বলতে ইচ্ছে হয়, আমারও বলতে ইচ্ছে হয়, সেটা বলতে ইচ্ছেই হয়। সেটা হচ্ছে আমাদের বিগত রাজ্য সরকার, আমার মনে হয় না 2018 থেকে আজকে অবধি আমাদের রাজ্য সরকার যেইভাবে মানুষের জন্য দিনের পর দিন পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, রাজ্য সরকারের জন্য প্রথমে কোনো না কথা না বলে আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, একটা জোরে করতালি দিন রাজ্য সরকারের জন্য। সবাই মিলে মাঠে যারা আছেন একবার বিগান। আর একটা কথাই বলবো, গানে গানে তো গাইলাম এতক্ষণ, একটা কথার মাধ্যমে সেটা আপনারা বলে দেবেন। সবাই বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলুন, 2 হাত তুলে বলবেন, বলিয়ে भारत माता के, भारत माता के, वंदे वंदे भारत माता के। जोर से ताली हो जाए सबाई मिले, এটা জোরে করতালি হোক সবাই মিলে, চলো প্লিজ। chung belanya tong sobjak tini Tripura rajyo tini ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি যে উন্নয়নে অনেকটা সামং উদ্ঘাটন হয়, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে রময় ডেন্টাল কলেজ হোটেল ম্যানেজমেন্টनि কাইसा ইন্ডাস্ট্রি টাইপ আমন পরে गोबांमा टेबो स्किम मते उद्घाटन होनाय तो नरक नगै दङ बरक सिनि बरक जे गोबांमा जागानि गोबांमा थाइनि फुंनि सिमिनो उच्चासे मेजाजे फाइ दङ र आष्टबल मैदान বলার জন্য যেহেতু বলা হয় যে আমি বলবো একটা কথাই, যে আপনারা সবাই আমাদের রাজ্য সরকারের চিন্তাধারাকে, রাজ্য সরকারের পজিটিভ যে দিকগুলি রয়েছে সেই পজিটিভ দিকগুলিকে নিয়ে আমি যেমন গানে গানে মানুষের মাঝে পৌঁছে যাই, আপনারা পৌঁছে যাবেন কথায় কথায়, আর আমাদের রাজ্যের সমস্ত পজিটিভ দিকগুলিকে নিয়ে মানুষের মাঝে পৌঁছাবেন। একবার জোরে করতালি হোক সবাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, বিশ্ববরেণ্য তেজস্বী ব্যক্তিত্ব, গ্লোবাল লিডার, যার বহুমূল্য প্রতিটি শব্দ আমাদের আলোকিত এবং অনুপ্রাণিত করে। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকেই দাঁড়িয়ে জোরদার করতালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে ত্রিপুরেশ্বরীর মাতা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণ ভূমিতে স্বাগত জানানোর জন্য সবাই মিলে বলবো। সবাই 2টা হাত তুলুন, সবাই সবাই যারা বসে আছেন প্লিজ সবাই 2টা হাত তুলো, সবাই একবার 2টা হাত তুলো, একবার বলো মোদিজি জিন্দাবাদ, মোদিজি ওয়েলকাম, 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 ত্রিপুরায় মোদিজি ওয়েলকাম। একবার 2টা হাত তুলো সবাই। কাছে অনুরোধ রাখবো আপনারা উলুধ্বনি দিয়ে এবং সবাই মিলে 2 হাত তুলে করতালি দিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর এই পাবন ভূমিতে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে সুস্বাগতম জানানোর অনুরোধ রাখছি।
সবাই দুটো হাত তুলো, সবাই যেটা হাত ব্যথা হতে পারে, হাত একদিন ব্যথা হবে, বছরে একবারে হতে পারে, হোক, কোনো অসুবিধা নেই। আমরা যারা পেছনে গ্যালারিতে বসে আছেন, আপনারা কি করছেন? একবার দুটো হাত অনুরোধ তুলুন, রাখবো। দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পড়ুন। সবাই দাঁড়িয়ে পড়ুন, গুরুজিকে স্বাগত জানাবো দাঁড়িয়ে, সবাই মিলে দাঁড়াবেন। মায়েরা একটু জোগাড় দিন, আপনাদের জোগাড়ের আওয়াজ হতে হবে, মায়েরা জোগাড় দিন, সবাই মিলে। और मेरे साथ बोलिए, मोदी जी वेलकम, 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 मोदी जी वेलकम। भारत माता की, भारत माता की, भारत माता की। আমরা বলুন দুই হাত তুলে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের আজকের এই ঐতিহাসিক মুহূর্তে। এই মুহূর্তে মঞ্চে আসতে চলেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখবো, সবাই মিলে জোরদার করতালি দুইটা দিয়ে হাত তুলো সবাই। মঞ্চে ওয়েলকাম করুন। মোদিজি আমাদের মাঝে ওয়েলকাম। উপস্থিত হয়েছেন মোদিজি ভারতের যশস্বী ওয়েলকাম। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। মোদিজি মায়েদের ওয়েলকাম। বোনেদের কাছে অনুরোধ রাখবো, সবাই মিলে উলুধ্বনি মোদিজি হোক ওয়েলকাম। এবং করতালিতে মুখরিত হোক। मोदी जी वेलकम, मोदी जी वेलकम, मोदी जी वेलकम। जोगाड़ दिन मायरा, जोगाड़ दिन। मोदी जी वेलकम, मोदी जी वेलकम। दुई हाथ तुले बोलो, भारत माता की, भारत माता की, भारत माता की। मोदी जी जन्नो माठ घाट का भी एक बार जोरदार ताली हो जाना चाहिए, सब मिलके जोरे हो, गारो जोरे, दिल से बोलिए, फिर से बोलिए, मोदी जी वेलकम, मोदी जी वेलकम, मोदी जी वेलकम। আরেকটা করতালি হবে সবাই মিলে, রাজ্যের জন্য সবাই মিলে যারা আছেন একটা জোরে করতালি। हमें ये घोषणा करते हुए बेहद खुशी हो रही है कि हमारे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच उपस्थित हैं। माननीय प्रधानमंत्री जी, हम समस्त त्रिपुरा वासियों की ओर से आपका मां त्रिपुरेश्वरी की इस पावन धरती पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। अब मैं त्रिपुरा के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी से अनुरोध करती हूं कि वे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का औपचारिक रूप से त्रिपुरा के पारंपरिक रेशा एवं फूलों के गुलदस्ते के साथ स्वागत करें। साथ ही समस्त त्रिपुरा वासियों की ओर से उन्हें एक स्मारक चिन्ह भी भेंट करें। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। সবাইকে নমস্কার। যতন করমখা মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের রাজ্যপাল, সম্মানীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, বিধায়কগণ, আজকে এটা ঐতিহাসিক দিন। ভাষণ দীর্ঘায়িত করা যাবে না, কারণ অনেক ধন ধরে আপনারা বসে আছেন। সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগতম জানাই জনগণের পক্ষ থেকে। এই এত বড় জনসমুদ্র আপনারা বসে আছেন, আপনাদেরকেও স্বাগতম জানাই এই ঐতিহাসিক সভাতে। উনার হাত ধরে, উনার মার্গদর্শনে এই ত্রিপুরা রাজ্য চলেছে 4 বছর 8 মাস।
আজকে উনি অনেকগুলি প্রকল্প উদ্বোধন করবেন এবং সমর্পিত করবেন ত্রিপুরাবাসীর জন্য। উনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যে এত ভালোভাবে ব্যবস্থা করেছে। আবার উনাকে স্বাগত জানিয়ে এবং এই প্রাইম মিনিস্টার আবাস যোজনা যে গৃহপ্রবেশ হবে উনিই সেটা আরম্ভ করেছেন। উনার হাত ধরেই নভেম্বর মাসে প্রায় 1.5 লক্ষ লাভার্থীকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি। আর আজকে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিরা গৃহপ্রবেশ করবেন ওনার হাত ধরেই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আপনারা সাক্ষী, ইতিহাসের সাক্ষী। আজকে আপনারা ইতিহাসের সাক্ষী এবং এই বলেই উনাকে প্রণাম জানিয়ে আমি অতটুকুই বলবো, আপনাদের সবাইকে আবার নমস্কার, স্বাগত এবং ধন্যবাদ। নমস্কার, যত লক্ষরমকা। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। এবারে বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। হামবাই খুলুমখা। আজকের এই ঐতিহাসিক যে জনসমাবেশ, এই জনসমাবেশে ত্রিপুরা সরকারের যে একগুচ্ছ প্রকল্প এবং যোজনা এবং ফাউন্ডেশন স্টোন এখানে লে হবে আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। তো সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী সত্যদেও নারায়ণ আরিয়া, এবং যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উপস্থিত ভারত সরকারের অনারেবল MOS শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্য ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রীবর্গ এবং এখানে আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, MLA-রা, MDC-র যারা সদস্যরা আছেন এবং বিভিন্ন চেয়ারম্যান এবং বিশেষ করে এখানে উপস্থিত ত্রিপুরাবাসীর সমস্ত মা ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আনন্দের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের জন্য 2018-তে কিভাবে আমাদের এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। সবার জানা যে একটা সরকারকে কিভাবে, সন্ত্রাসের এক সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানকে প্রতিষ্ঠিত করেছেন। উনি এখানে এসেছেন, উনাকে সর্বপ্রথম উনার এই অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা জানেন যে হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটার পর একটা উনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ের জন্য উনি দিয়েছেন। 4টা রোপওয়ে আরো স্যাংশন করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট, এটা ভারতবর্ষের মধ্যে 3rd ইন্টারনেট গেটওয়ে এবং স্ট্রংগেস্ট গেটওয়ে, যাকে আমরা সে ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা সেইভাবে কাজ করছেন এবং সেটাকে ডিজিটাল ত্রিপুরা হিসাবে এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। আপনারা জানেন যে রেলওয়ে, আমরা কোনোদিন ভাবিনি এখানে রেলওয়ে এখন, যেখানে গুটি গুটি পায়ে মিটার গেজের রেলওয়ে ছিল সেই ধর্মনগর রেল স্টেশন, সেখান থেকে আস্তে আস্তে এখন আগরতলা হয়ে
ধর্মনগর শেষ প্রান্তে পর্যন্ত আমাদের রেলওয়ে চলছে। প্রায় 10টা আমাদের এক্সপ্রেস ট্রেন এখন আগরতলা থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এখন নতুন ঢঙে এবং খুবই সুন্দরভাবে সেই রেলওয়ে এখন এখানে তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমাদের এসকেলেটারও লেগে গেছে, ডেমো ট্রেন চলছে 4টা। আপনারা আরেকটা বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আগরতলা থেকে যে আখাউড়া রেল যে লাইনটা সেটাও প্রায় নেক্সট ইয়ারে সেটা কমপ্লিট হবে। তো সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে আমাদের জন্য কাজ করছেন। আপনারা জানেন উনার যে মার্গদর্শনে যে সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিম এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম উনার মার্গদর্শনে আমরা চলাচ্ছি। উনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেই অভিযান আমরা চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু দুর্গাপূজা ছিল, কালী পূজা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আবার সেটাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। 25শে ডিসেম্বর আরেকটা সুশাসন দিবস করে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এক প্রধানমন্ত্রীর জন্মদিন, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করব। অদ্ভুত এক বিষয় আমরা দেখছি এবং সমস্ত জায়গার মধ্যে সব উপরওয়ালাই আমাদের করাচ্ছেন। এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো সেইগুলো যেন শেষ পর্যন্ত সব মানুষের কাছে পৌঁছায়, শেষ প্রান্তের মানুষকে পৌঁছায়, সেই দিশায় আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন আমরা জিপি স্তরে, ডিসি লেভেলে, আমরা এসডিএম লেভেলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। মানুষ যেখানে বিভিন্ন যেসব বেনিফিশিয়ারি বিষয়গুলো জানতো না সেগুলো তাদের গোচরে আনছি। যেখানে এসটি সার্টিফিকেটের প্রয়োজন ওইখানেই বসে এসটি সার্টিফিকেট দিচ্ছি, ওবিসি সার্টিফিকেট দরকার সেখানে আমরা দিচ্ছি, যেখানে ম্যারেজ সার্টিফিকেট দরকার ইমিডিয়েটলি দিচ্ছি। বিভিন্ন এসএইচজি গ্রুপের যারা বিভিন্নভাবে আপনারা জানেন আমাদের বোনেরা আজকে বিভিন্ন যেসব এসএইচজি গ্রুপ ছিল 9 গুণ, 10 গুণ এবং 11 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো সব জায়গায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা সব কাজ করে যাচ্ছি। এবং আমি আর বেশি কিছু বলবো না, আমরা আশা করব যে আপনারা এখানে যারা বসে আছেন উনার কথা শোনার জন্য এখানে বসে আছেন, আমি সবাইকে আবার উনার এখানে আগমনের জন্য একটা বিরাট একটা হাততালি হোক এই আশা আমি করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। त्रिपुरा के माननीय मुख्यमंत्री जी का बहुत बहुत आभार उनके इस बहुमूल्य वक्तव्य के लिए। अब भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों से विभिन्न परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया जाएगा। सर्वप्रथम प्रधानमंत्री आवास योजना ग्रामीण के अंतर्गत 1,51,019 तथा प्रधानमंत्री आवास योजना शहरी के अंतर्गत 54,526 हितग्राहियों के गृह प्रवेश का शुभारंभ होगा। और इन परियोजनाओं पर आज का दिन सिर्फ गृह प्रवेश का नहीं है, बल्कि घर में खुशियां, घर में नए संकल्प, नए सपने, नया उमंग, नया भाग्य उसमें प्रवेश का भी है। ये हमारी सरकार का सौभाग्य है कि बीते 8 वर्षों में वो पीएम आवास योजना के तहत 3.5 करोड़ गरीब परिवारों की जिंदगी का सबसे बड़ा सपना पूरा कर पाई है। हमारी सरकार गरीबों को समर्पित है, गरीबों की है, इसलिए गरीब की इच्छा, उसके मन, उसकी जरूरतों को सबसे ज्यादा समझती है। सभी परिवारों को आवास प्रदान करने का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की संकल्प से त्रिपुरा राज्य में कच्चे घर की परिभाषा में संशोधन हुआ। इसके परिणाम स्वरूप राज्य के लिए वित्तीय वर्ष 2021-22 के उपरांत PMAYG के तहत सर्वाधिक 2,28,000 घरों का आवंटन हो सका। राज्य की जन हितैषी सरकार ने
कई वर्षों से आवास से वंचित परिवारों को रिकॉर्ड समय में पक्के मकान उपलब्ध कराने के संकल्प को साकार किया। इस मिशन मोड दृष्टिकोण ने राज्य के आवास पूरा करने की दैनिक दर को मात्र 5 घर से बढ़ाकर लगभग 700 घर तक पहुंचाया है। विभिन्न योजनाओं के कन्वर्जन से लाभार्थियों को बिजली, पानी, शौचालय, एलपीजी कनेक्शन जैसी सुविधाओं से भी लाभान्वित किया जा रहा है। राज्य के इस अभूतपूर्व प्रदर्शन का श्रेय जाता है माननीय प्रधानमंत्री जी और माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में केंद्र और राज्य सरकार के द्वारा योजनाबद्ध क्रियान्वयन और सतत निगरानी को, और ग्रामीण विकास विभाग और जिला प्रशासन के द्वारा फ्री हेल्पलाइन, सीपी ग्राम्स आदि के माध्यम से प्राप्त समस्त शिकायतों के निवारण को। प्रधानमंत्री आवास योजना शहरी भारत सरकार की एक योजना है जिसके तहत शहरी क्षेत्रों में किफायती घर निर्माण का सपना साकार हुआ और ये कार्य संतोषजनक रूप से आगे बढ़ रहा है। 54,526 घरों का निर्माण पूरा हो चुका है। प्रत्येक मकान के निर्माण के लिए 2,71,000 रुपए निर्धारित हैं। सबके लिए घर के फैसले को लागू करने के लिए भारत सरकार द्वारा राज्य की बार बार प्रशंसा की गई है। त्रिपुरा सरकार हर बेघर व्यक्ति को आवास उपलब्ध कराने के लक्ष्य को पूरा करने में लगातार महत्वपूर्ण भूमिका निभा रही है। शहरी विकास मंत्रालय भारत सरकार के अनुसार बेस्ट परफॉर्मिंग स्टेट अंडर कैटेगरी 2 में त्रिपुरा को सर्वश्रेष्ठ प्रदर्शन करने वाले राज्य के रूप में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के हाथों गुजरात के राजकोट में आयोजित एक समारोह में पुरस्कार मिला। सभी के लिए घर बनाने का सपना अब एक स्पष्ट हकीकत है और राज्य और केंद्र सरकार की संयुक्त पहल से त्रिपुरा को नई ऊंचाइयों तक पहुंचाने के लिए, सामर्थ्यवान बनाने और निरंतर आशीर्वाद के लिए माननीय प्रधानमंत्री जी के प्रति हम सब अपना आभार व्यक्त करते हैं। माननीय प्रधानमंत्री जी का बहुत बहुत आभार। अब आनंद नगर में स्थित स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट का उद्घाटन किया जाएगा। मैं माननीय प्रधानमंत्री जी से पुनः निवेदन करती हूं, रिमोट का बटन दबाकर इस परियोजना का उद्घाटन करें। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। এবার আইজিএম হাসপাতাল স্থিত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন হবে। বিনম্র অনুরোধ রাখব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়ের নিকট রিমোটের বোতাম টিপে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন করবার জন্য। बहुत बहुत आभार। अब अगरतला बाईपास खैरपुर से आमतली NH8 का चौड़ीकरण के कार्य का उद्घाटन एवं प्रधानमंत्री सड़क योजना 3 के तहत 232 किलोमीटर लंबाई की 32 सड़कों का और कुल 542 किलोमीटर की 112 सड़क परियोजनाओं की शिलान्यास रखी जाएगी। साथ ही इन परियोजना पर एक लघु फिल्म भी दिखाई जाएगी। मैं माननीय प्रधानमंत्री जी से इसका शिलान्यास रखने का अनुरोध करती हूँ। मैंने त्रिपुरा के लोगों को हीरा का आश्वासन दिया था। हीरा HIRA, H से हाईवे, I से इंटरनेट वे, R से रेलवे और A से एयरवेज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की लुक ईस्ट पॉलिसी ने आज अन्य उत्तर पूर्वी राज्यों के साथ साथ त्रिपुरा को भी कनेक्टिविटी के क्षेत्र में बहुत बेहतर बना दिया है। त्रिपुरा में हर प्रकार के मौसम के अनुरूप सड़कों की कुल लंबाई 13,974 किलोमीटर है, जिसमें से नेशनल हाईवे 889 किलोमीटर, स्टेट हाईवे 1,057 किलोमीटर, शहरी सड़क 1,048 किलोमीटर, प्रमुख जिला सड़कें 172 किलोमीटर, अन्य जिला सड़क 483 किलोमीटर और ग्रामीण सड़कें 10,325 किलोमीटर है। फिलहाल त्रिपुरा में 291 किलोमीटर का नेशनल हाईवे निर्माणाधीन है।
राष्ट्रीय राजमार्ग NH8 की खैरपुर आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग में स्थित है और ये दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती है। पड़ोसी शहरों के बीच बेहतरीन कनेक्टिविटी के साथ ये सड़क तेज और सुरक्षित यातायात प्रदान करेगी। अगरतला शहर में प्रवेश किए बिना सभी प्रकार के माल एवं यात्री परिवहन को ट्रैफिक कंजेशन से बचाकर डाइवर्ट करने के उद्देश्य से इसे डिजाइन किया गया है। इस बाईपास की कुल लंबाई 12.9 किलोमीटर है, जिसकी कुल लागत 147 करोड़ रुपए है। ये कार्य पूरा हो गया है और ये परियोजना निर्धारित समय में पूरी की गई है और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा आज राष्ट्र को समर्पित किया जा रहा है। PMGSY1 के अंतर्गत हर प्रकार के मौसम के अनुरूप 4,566 किलोमीटर की सड़क का निर्माण किया गया है, जिससे अब तक रोड कनेक्टिविटी से वंचित 1,958 रिहायशी क्षेत्रों को सड़कों से जोड़ा गया है। PMGSY2 के अंतर्गत त्रिपुरा ने 217 किलोमीटर लंबाई की सड़क का उन्नयन किया है, जिससे 199 बसावट लाभान्वित हुए। PMGSY3 के अंतर्गत भारत सरकार ने 232 किलोमीटर लंबाई की 32 सड़कों को जुलाई 2022 में मंजूरी दी, जिसकी स्वीकृत लागत 214 करोड़ रुपए है। ये 32 सड़क राज्य के कुल 6 जिलों से गुजरती है, जिससे 1,90,700 आबादी वाले 437 अलग अलग ग्रामीण विस्तार को लाभ देती है और ये सड़कें 12 ग्रामीण कृषि हाट, 56 मंडी, 92 शिक्षण संस्थान, 22 चिकित्सालय, 225 परिवहन सुविधाएं और प्रशासनिक मुख्यालय तक पहुंचने तक का जरिया देती है। राज्य सरकार की अगली प्राथमिकता है स्टेट हाईवे और जिला सड़कों की सुधार और मजबूती, ताकि ग्रामीण निवास स्थानों को नेशनल हाईवे के साथ जोड़ा जा सके। वित्तीय वर्ष 2022-23 के दौरान 542 किलोमीटर की कुल लंबाई वाले 112 रोड प्रोजेक्ट को स्वीकृति प्रदान की गई, जिसकी कुल परियोजना लागत 485 करोड़ रुपए है। सड़कों की मजबूती और सुधार जीविका सुधारने में, परिवहन को सक्षम करने एवं बुनियादी ढांचे की तेज विकास में एक महत्वपूर्ण भूमिका निभाती है। इससे कृषि विविधीकरण की ओर बढ़ पाएंगे, जिससे राज्य की ग्रामीण और आर्थिक विकास को बढ़ावा मिलेगा। माननीय प्रधानमंत्री जी की मार्गदर्शन और नेतृत्व में और माननीय मुख्यमंत्री जी के प्रयास से त्रिपुरा निरंतर विकास के पथ पर अग्रसर है। बहुत बहुत आभार। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, आज समस्त त्रिपुरावासी आपको इस मंच से सुनने के लिए आतुर है। मैं आपसे विनम्र अनुरोध करती हूं कि आप अपने बहुमूल्य वचनों से उपस्थित सभी को प्रेरित एवं अनुग्रहित करें। भारत माता की, भारत माता की। कार्यक्रम में उपस्थित त्रिपुरा के राज्यपाल श्री सत्यदेव नारायण आर्य जी, यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल में मेरी सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष श्री रतन चक्रवर्ती जी, उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, मेरे मित्र सांसद श्री विप्लव देव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। खुलुमखा। माता त्रिपुरा सुंदरीर पुण्यो भूमिते ऐसे आमी निजे के धन्य मने करছি। माता त्रिपुरा सुंदरीर এই পুণ্য ভূমিকে আমার প্রণাম জানাই। सबसे पहले तो मैं आप सबकी सर झुका करके
माफी मांगता हूं, क्योंकि मुझे करीब 2 घंटे आने में देर हो गई। मैं मेघालय में था, वहां समय जरा ज्यादा गया और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बजे से बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया और इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं इतना कम है। मैं सबसे पहले त्रिपुरा के लोगों का अभिनंदन करता हूं कि आप सबके प्रयास से यहां स्वच्छता से जुड़ा बहुत बड़ा अभियान आपने चलाया है। बीते 5 वर्षों में आपने स्वच्छता को जन आंदोलन बनाया है। इसी का परिणाम है कि इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। साथियों, मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा की विकास यात्रा को आज नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट और गरीबों के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। आज त्रिपुरा को अपना पहला डेंटल कॉलेज मिला है। इससे त्रिपुरा के युवाओं को यहीं पर डॉक्टर बनने का अवसर मिलेगा। आज त्रिपुरा के 2 लाख से अधिक गरीब परिवार अपने घर में, नए पक्के घर में गृह प्रवेश कर रहे हैं। इनमें से अधिकतर घरों की मालकिन हमारी माताएं बहनें हैं। और आप सबको पता है, ये एक एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें ऐसी हैं जिनके नाम पर पहली बार कोई संपत्ति दर्ज हुई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं इन सभी बहनों को आज त्रिपुरा की धरती से, अगरतला की धरती से मेरे त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूं। गरीबों के घर बनाने में त्रिपुरा देश के अग्रणी राज्यों में है। माणिक जी और उनकी टीम बहुत प्रशंसनीय काम कर रही है। और हम तो जानते हैं, हमारे यहां तो कोई रात को एक आश्रय भी दे देता है तो भी जिंदगी भर आशीर्वाद मिलते हैं। यहां तो हर एक को सर पर पक्की छत मिली है। इसलिए त्रिपुरा का भरपूर आशीर्वाद हम सबको मिल रहा है। और मैं एयरपोर्ट से यहां आया, थोड़ी देर इसलिए भी ज्यादा हो गई, पूरे रास्ते पर, एयरपोर्ट कितना दूर है वो आप जानते हैं, रास्ते भर दोनों तरफ जिस प्रकार से जन सैलाब उमटा था, लोग भारी मात्रा में आकर के आशीर्वाद दे रहे थे। जितने लोग यहां हैं, शायद उससे 10 गुना से ज्यादा लोग रोड पर आशीर्वाद देने के लिए आए थे। मैं उनको भी प्रणाम करता हूं। जैसा मैंने पहले कहा, मैं इससे पहले मेघालय में
नॉर्थ ईस्टर्न काउंसिल की गोल्डन जुबिली उसकी मीटिंग में था। इस बैठक में हमने आने वाले वर्षों में त्रिपुरा सहित नॉर्थ ईस्ट के विकास से जुड़े रोडमैप पर चर्चा की। मैंने वहां अष्टलक्ष्मी यानी नॉर्थ ईस्ट के 8 राज्यों के विकास के लिए अष्ट आधार 8 बिंदुओं की चर्चा की। त्रिपुरा में तो डबल इंजन सरकार है, ऐसे में विकास का ये रोड मैप यहां तेजी से मैदान में उतर रहा है। इसमें और अधिक गति आए, ये प्रयास हम कर रहे हैं। साथियों, डबल इंजन सरकार बनने से पहले तक सिर्फ 2 बार त्रिपुरा की नॉर्थ ईस्ट की चर्चा होती थी। एक जब चुनाव होते थे तब चर्चा होती थी, और दूसरा जब हिंसा की घटना होती थी तब चर्चा होती थी। अब वक्त बदल चुका है। आज त्रिपुरा की चर्चा स्वच्छता के लिए हो रही है, इंफ्रास्ट्रक्चर के विकास के लिए हो रही है, गरीबों को लाखों घर मिल रहे हैं, इसकी चर्चा हो रही है। त्रिपुरा के कनेक्टिविटी से जुड़े इंफ्रास्ट्रक्चर के लिए केंद्र सरकार हजारों करोड़ रुपए दे रही है, और यहां की सरकार उसे तेजी से जमीन पर उतार करके साकार कर रही है। आज देखिए, त्रिपुरा में नेशनल हाईवे का कितना विस्तार हो चुका है। पिछले 5 वर्षों में कितने नए गांव सड़कों से जुड़े हैं। आज त्रिपुरा के हर गांव को सड़कों से जोड़ने का काम तेजी से चल रहा है। आज भी जिन सड़कों का शिलान्यास हुआ है, उससे त्रिपुरा का सड़क नेटवर्क और सशक्त होने वाला है। अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक की व्यवस्था और बेहतर होगी, जीवन आसान होगा। साथियों, अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का भी एक गेटवे बन रहा है। अगरतला अखौरा रेलवे लाइन से व्यापार का नया रास्ता खुलेगा। इसी तरह भारत, थाईलैंड, म्यांमार हाईवे जैसे रोड इंफ्रास्ट्रक्चर के जरिए नॉर्थ ईस्ट दूसरे देशों के साथ संबंधों का द्वार भी बन रहा है। अगरतला में महाराजा वीर विक्रम एयरपोर्ट पर भी इंटरनेशनल टर्मिनल बनने से देश विदेश के लिए कनेक्टिविटी आसान हुई है। इससे त्रिपुरा नॉर्थ ईस्ट के लिए महत्वपूर्ण लॉजिस्टिक्स हब के रूप में विकसित हो रहा है। त्रिपुरा में इंटरनेट पहुंचाने के लिए जो परिश्रम हमने किया है, उसका लाभ आज लोगों को मिल रहा है, विशेषकर मेरे नौजवानों को मिल रहा है। डबल इंजन सरकार बनने के बाद त्रिपुरा की अनेक पंचायतों तक ऑप्टिकल फाइबर पहुंचा है। साथियों, भाजपा की डबल इंजन सरकार सिर्फ फिजिकल और डिजिटल इंफ्रास्ट्रक्चर पे नहीं, बल्कि सोशल इंफ्रास्ट्रक्चर पे भी बल दे रही है। आज भाजपा सरकार की बहुत बड़ी प्राथमिकता ये है कि इलाज घर के नजदीक हो, सस्ता हो, सबकी पहुंच में हो। इसमें आयुष्मान भारत योजना
बहुत काम आ रही है। आयुष्मान भारत योजना के तहत नॉर्थ ईस्ट के गांवों में 7,000 से अधिक हेल्थ एंड वेलनेस सेंटर स्वीकृत हो चुके हैं। इसमें से लगभग 1,000 सेंटर यही त्रिपुरा में बनाए जा रहे हैं। इन सेंटर्स में हजारों मरीजों की कैंसर, डायबिटीज जैसी अनेक गंभीर बीमारियों के लिए स्क्रीनिंग हो चुकी है। इसी प्रकार आयुष्मान भारत पीएम जय योजना के तहत त्रिपुरा के हजारों गरीबों को 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा मिली है। साथियों, टॉयलेट हो, बिजली हो, गैस कनेक्शन हो, इन पर पहली बार इतना व्यापक काम हुआ है। अब तो गैस ग्रिड भी बना है। त्रिपुरा के घरों में पाइप से सस्ती गैस आए, इसके लिए डबल इंजन सरकार तेजी से काम कर रही है। हर घर पाइप से पानी पहुंचाने के लिए भी डबल इंजन सरकार डबल स्पीड से काम कर रही है। सिर्फ 3 वर्षों में ही त्रिपुरा के 4 लाख नए परिवारों को पाइप से पानी की सुविधा से जोड़ा गया है। 2017 से पहले त्रिपुरा में गरीबों के हक के राशन में भी लूट होती थी। आज डबल इंजन सरकार हर गरीब तक उसके हिस्से का राशन भी पहुंचा रही है और बीते 3 वर्षों से मुफ्त राशन भी उपलब्ध करा रही है। साथियों, ऐसी सभी योजनाओं की सबसे बड़ी लाभार्थी हमारी माताएं बहनें हैं। त्रिपुरा की 1 लाख से अधिक गर्भवती माताओं को प्रधानमंत्री मातृ वंदना योजना का भी लाभ मिला है। इसके तहत हर माता के बैंक खाते में पोषक आहार के लिए हजारों रुपये सीधे जमा किए गए हैं। आज अधिक से अधिक डिलीवरी अस्पतालों में हो रही है, जिससे मां और बच्चे दोनों का जीवन बच रहा है। त्रिपुरा में बहनों बेटियों को आत्मनिर्भर बनाने के लिए जिस प्रकार यहां सरकार कदम उठा रही है, वो भी बहुत प्रशंसनीय है। मुझे बताया गया है कि महिलाओं के रोजगार के लिए सैकड़ों करोड़ रुपए का विशेष पैकेज सरकार ने दिया है। डबल इंजन सरकार के आने से त्रिपुरा में महिला सेल्फ हेल्प ग्रुप की संख्या में 9 गुना वृद्धि हुई है। भाई और बहनों, दशकों तक त्रिपुरा में ऐसे दलों ने शासन किया है जिनकी विचारधारा महत्व खो चुकी है और जो अवसरवाद की राजनीति करते हैं, जिन्होंने त्रिपुरा को विकास से वंचित रखा। त्रिपुरा के पास भी जो संसाधन थे उनका अपने स्वार्थ के लिए उपयोग किया। इससे सबसे ज्यादा नुकसान गरीब को हुआ, युवाओं को हुआ, किसानों को हुआ और मेरी माताओं बहनों को हुआ। इस प्रकार की विचारधारा, इस प्रकार की मानसिकता से जनता का लाभ नहीं हो सकता। ये केवल
नेगेटिविटी फैलाना जानते हैं। इनके पास कोई पॉजिटिव एजेंडा नहीं है। ये डबल इंजन सरकार ही है जिसके पास संकल्प भी है और सिद्धि के लिए सकारात्मक रास्ता भी है। जबकि निराशा फैलाने वाले लोग रिवर्स गियर में चलते हैं। जब त्रिपुरा में एक्सेलेटर की जरूरत है, साथियों, सत्ता भाव की इस राजनीति ने हमारे जनजातीय समाज का बहुत बड़ा नुकसान किया। आदिवासी समाज को, जनजातीय क्षेत्रों को विकास से दूर रखा गया। भाजपा ने इस राजनीति को बदला है। यही कारण है कि आज भाजपा आदिवासी समाज की पहली पसंद है। अभी अभी गुजरात में चुनाव हुए हैं। गुजरात में भाजपा को 27 साल बाद भी प्रचंड जीत मिली है। उसमें जनजातीय समाज का बहुत बड़ा योगदान है। आदिवासियों के लिए आरक्षित 27 सीटों में से 24 सीटें बीजेपी ने जीती है। साथियों, अटल जी की सरकार ने सबसे पहले आदिवासियों के लिए अलग मंत्रालय, अलग बजट की व्यवस्था की। जब से आपने दिल्ली में हमें अवसर दिया है, तब से जनजातीय समुदाय से जुड़े हर मुद्दे को हमने प्राथमिकता दी है। जनजातीय समुदाय के लिए जो बजट 21,000 करोड़ रुपए था, वो आज 88,000 करोड़ रुपए है। इसी प्रकार आदिवासी छात्र छात्राओं की छात्रवृत्ति भी 2 गुने से अधिक की गई है। इसका लाभ त्रिपुरा के जनजातीय समाज को भी हुआ है। 2014 से पहले जहां आदिवासी क्षेत्रों में 100 से कम एकलव्य मॉडल स्कूल थे, वहीं आज ये संख्या 500 से अधिक पहुंच रही है। त्रिपुरा के लिए भी 20 से अधिक ऐसे स्कूल स्वीकृत हुए हैं। पहले की सरकारें सिर्फ 8-10 वन उत्पादों पर ही एमएसपी देती थी। भाजपा सरकार 90 वन उपजों पर एमएसपी दे रही है। आज आदिवासी क्षेत्रों में 50,000 से अधिक वनधन केंद्र हैं, जिनसे लगभग 9 लाख आदिवासियों को रोजगार मिल रहा है। इसमें से अधिकतर हमारी बहनें हैं। ये भाजपा की ही सरकार है जिसने बांस के उपयोग को, व्यापार को जनजातीय समाज के लिए सुलभ बनाया। साथियों, ये भाजपा सरकार है जिसने पहली बार जनजातीय गौरव दिवस को महत्व में समझा है। 15 नवंबर को भगवान बिरसा मुंडा के जन्म दिवस को जनजातीय गौरव दिवस के रूप में देश भर में मनाने की शुरुआत भाजपा सरकार ने की। देश की आजादी में जनजातीय समुदाय के योगदान को भी आज देश दुनिया तक पहुंचाया जा रहा है। आज देश भर में 10 ट्राइबल फ्रीडम फाइटर म्यूजियम बनाए जा रहे हैं। यहां त्रिपुरा में भी हाल में ही राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी ने महाराजा वीरेंद्र किशोर माणिक्य संग्रहालय और सांस्कृतिक केंद्र की आधारशिला रखी है। त्रिपुरा सरकार भी जनजातीय योगदान और संस्कृति के प्रचार प्रसार के लिए निरंतर प्रयास कर रही है। त्रिपुरा की जनजातीय कला संस्कृति को आगे बढ़ाने वाली विभूतियों को पद्म सम्मान देने का सौभाग्य भी भाजपा सरकार को ही मिला है। ऐसे ही अनेक प्रयासों का परिणाम है कि त्रिपुरा सहित
पूरे देश में जनजातीय समुदाय का विश्वास भाजपा पर सबसे अधिक है। भाइयों और बहनों, डबल इंजन सरकार का प्रयास है कि त्रिपुरा के छोटे किसानों, छोटे उद्यमियों, उनको सबसे बेहतर अवसर मिले। यहां का लोकल कैसे ग्लोबल बने, इसके लिए प्रयास किए जा रहे हैं। आज त्रिपुरा का पाइनएप्पल विदेशों तक पहुंच रहा है। यही नहीं, सैकड़ों मैट्रिक टन अन्य फल सब्जियां भी आज बांग्लादेश, जर्मनी, दुबई के लिए यहां से एक्सपोर्ट हुए हैं। इससे किसानों को उपज का अधिक दाम मिल पा रहा है। त्रिपुरा के लाखों किसानों को पीएम किसान सम्मान निधि से भी अभी तक 500 करोड़ रुपए से अधिक मिल चुके हैं। आज जिस प्रकार त्रिपुरा में भाजपा सरकार अगर वुड इंडस्ट्री को बल दे रही है, उसके सार्थक परिणाम आने वाले कुछ सालों में आएंगे। इससे त्रिपुरा के युवाओं को नए अवसर मिलेंगे, कमाई का नया माध्यम मिलेगा। साथियों, सबसे बड़ी बात यह है कि त्रिपुरा अब शांति और विकास के रास्ते पर चल पड़ा है। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। इसी विश्वास के साथ आज त्रिपुरा के उज्जवल भविष्य के लिए जिन योजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है, मैं फिर से एक बार त्रिपुरा वासियों को शुभकामनाएं देता हूं, बधाई देता हूं और आने वाले काल में त्रिपुरा नई ऊंचाइयों को प्राप्त करे, इसी अपेक्षा के साथ आप सबका बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की। হ্যালো, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে মঞ্চে যারা রয়েছেন মাননীয় অতিথিরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাঠে যারা আপনাদের মূল্যবান উপস্থিতির মধ্য দিয়ে আয়োজনকে নন্দিত করেছেন, সবাইকে ধন্যবাদ। এই ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। নমস্কার। যে দিনनि প্রোগ্রাম ঐতিহাসিক দিনাवनो थाङै दङ तो जों खायो आगामी दिनाव सिनि जे उन्नयन हयतो माने उमते खानि उन्नयन में बरक मामासि लगे फाइनाय देबो आमायखाय आं मानसुगो ते और सिनि बरक दरनो दं बायरे गोबां मोजाङै बरक दिनै फायका जतनो खाबाय कुथुमलाय जतनो सिनि प्रधानमन्त्रीनि कंग्र खोना बागै फाइलाय दं उत्सव बाबे স্যার আর 3 বছর টার্গেট নিয়ে মতো তিনি और टार्गेट दङ प्राय 70,000 থেকে 60,000 नि बरक बायरे ताबुखनो सिनि बरक हाजार हाजार बरक ममा लाइन नमजाक जेतु गभर्नमेन्टनि प्रोटोकल दङबा चेकिं रनि ব্যাপার दङ चेकिं र खाय बरक फाइ दङ हाबै थानाय जायगा जायगा কয়টার বিষয় প্রধানমন্ত্রী অর সবাই নাই और आरायटानि बिसिङ सबै थाकबाय नाय ताबो शिलंग गभर्नमेन्टनि मिटिं चलै दङ आरो पाइखागोन हाबै थानायबो আমবায়া দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আগরতলায় উনি পদার্পণ করবেন মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে এবং আজকে বিভিন্ন জনকল্যাণকামী বিভিন্ন কর্মসূচি উনি উদ্বোধন করবেন এবং আস্তাবল ময়দানে আমাদের বক্তব্য রয়েছে, ওনার ভাষণ রয়েছে। ওনাকে শোনার জন্য সাবরুম থেকে ধর্মনগর, কমলপুর থেকে করবুক, সারা ত্রিপুরায় মানুষ আজকে আস্তাবল ময়দানমুখী এবং আজকে সরকারি এই জনসভা হলেও আমাদের ভারতীয় জনতা পার্টির এবং সাধারণ মানুষের একটা ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই জনসভা একটা রেকর্ড জনসভায় আমরা পরিণত করব এবং আজকের এই জনসভা থেকে প্রমাণিত হবে যে 2023 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিজেপি সরকার মানুষের আশীর্বাদ নিয়ে বিগত 5 বছর যেইভাবে কাজ করেছে তার নিরিখে আমরা আগামী দিনেও ত্রিপুরাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব ডাবল ইঞ্জিনের সরকারের নেতৃত্বে
এবং আজকে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করছি। আজকে লক্ষ লোকের উপর জমায়েত হবে এই আস্তাবল ময়দানে। Tamro kumputiyo sir tini bomahai tangbatang naharjang প্রধানমন্ত্রী ও হাতে ফাইনালতে তিনি হেকাই প্রধানমন্ত্রী ফাইমানি ব্যাপারে তিনি ত্রিপুরা রাজ্য লাইবুমা শিক্ষা তার বাগে হেকাই 2018 সাল বিজেপি বা আইপিএফটি যে সরকার ফাইমানি তাবুখাই তিনি জনসভা বিশৃঙ্খলি খেলায় পরিষ্কার উঠা ভারতীয় জনতা পার্টি সীমিত 2023 সরকার গঠন খাইছে নাই আবার ক্লিয়ার আমার বাগে সমস্ত এডিসি বিশৃঙ্খলি খেলায় সমস্ত ত্রিপুরা রাজ্যনি বরগ্রক তিনি ত্রিপুরা রাজ্য ফাইতঙ্গ তিনি খমলঙ্গ চিমি সমস্ত এডিসি চিমি তাবু তিনি আস্তাবল ময়দানে ফাইতঙ্গ আবনি বাগে जों পরিষ্কার থাকা তিনি সরকার ভারতীয় জনতা পার্টিনি সরকার পাইছেন না আবনি তিনি খাপাং সারাঙ্গা তিনি ওকে তিনি তামো তাংবতাং হলংথাং র ফিয়কজাং নাই স্যার তিনি হিংকে তো ডেন্টাল কলেজ রক বা যে প্রাইম মিনিস্টার আবাস যোজনা নক মানমানি अब তিনি নক কতাল হাববাইনাই তিনি ত্রিপুরা যিনি বড়রক যে নক মাননাই রক নক কতাল হাবনাই ডেন্টাল কলেজ খুলক জাগনাই হোটেল ম্যানেজ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আবরক খুলক জাগনাই মানে যেটা जों वानसुगै माने ত্রিপুরা রাজ্যকে হাই মানো অন্তি হাই লাইবুমা তিনি সিজাগৈ দङ ত্রিপুরা রাজ্যनि बागै सराय सिखला शिक्षित नक कुरुई नक गोनां निनि बिग्रा शिक्षित बेकार जत्तनि जुबक रकनि बागैनो दिनै कताल कायसा लाइबुमा कताल कायसा इतिहास बिनि बिसिंथि खालायनो जों सायमांगा यस भारतवर्षनि जे प्रधानमंत्री नरेंद्र मोदी তিনি ত্রিপুরাও তিনি বিনি ইয়াকুং কাফেমানি লগে লগে তিনি ত্রিপুরানি বুকুং বারা রক তিনি ত্রিপুরা জনি বড় রক 2023 বখা কোয়ার খলাই কাহাম খলাই চিকন চিকন পলিটিক্যাল পার্টি ন ইয়াকার হয় ভারতবর্ষনি ভারতীয় জনতা পার্টি ও যুগলু ফাইনা হিনে তিনি খাপাং পিয়তা ওকে স্যার তো তিনি অরব বসক জরা টার্গেট বসক বড়ক নি টার্গেট বিয়াং নি ফাইটং বড় অল ত্রিপুরানি না ফাইনা টার্গেট চিনি জেসে 50,000 তংমানি আবনি লেতাই ওভারফ্লো নাই তিনি গলাও তুই রুখাই ওভারফ্লো মাহাই তিনি আয়ং না ওকে প্রোগ্রাম বসক জরা তং নাই কয়টা জরা program araita chin modi ji phaina ko abani simine chini abani sakam speech rok tong nai araita simi kai bini dei main program mung nai bo je aisi asa porjonto chini program continue cholnai হামবাই স্যার bini tang phang sar bidut bai kok salai pai ka tau phai de jeng kebang ma borok bai gerengai nai nai tini ni pandano tei klogothum pandano tei kebang ma borok ni kebang ma ko gerengai tone khumpai no khana bosike tongthok o borok bo hasteo hakotoni মন্ত্রী বকরক ফাইনে নি tongthok ma bini bwsak amte haike sadugna ka jini bharat moni ko sajoka ge jeng tau phai de jeng kok salai na madam bai তিনি ওর হাগতন মন্ত্রী বকরক ফাইনা ইনকা আবনতে সাইকনারে বাহাই তংতং পুরো বেলাই বেলাই কে খতম মাসুতা তিনি হিস্ট্রিক্যাল ইভেন্ট অব কাইসা হিস্ট্রিক্যাল গ্রাউন্ড স্টেবল গ্রাউন্ড তিনি পয়লা ত্রিপুরাহানি বেলাই কেন নাই থকমা সিংসা খতম খাজাকলাই সারা ত্রিপুরানি বরক রকবাই তিনি লামসুক জজা মুডি ফাইমানা দেগৈ আপনি কাইসা মল হিস্ট্রিক্যাল কাইসা ইভেন্ট তে হিস্ট্রিক্যাল কাইসা গ্যাদারিং আপনি বাগাই যতর সুকুনা সং হামবাই তে খাকা হামিয়া ফারে তিনি মুডি ফাইনানা দেগৈ তে মুডি যে 2018 नि सिमी और त्रिपुरा हाउ फाइबनी पड़े सारा त्रिपुरा रेवोल्यूशन था कबाल चेप संगे था सबका सबका विकास नतिगे आपने बगै दिने और जतन खासा ने जत लोक र फाइ को समझा गे मैम और तिने ताम बतांग हलंग थर उपयोग जने मते अकरा संग कबाल कैसा के नय संग खाना का जतन साइमन का जतन डेंटल कॉलेज र और नेगो तिनी रेवोल्यूशन खाइ जनाइ दे नक मान जे प्राइम मिनिस्टर आवास योजना आब्रनि नक हाब जाकनाय कबाल मा आमते संग बतांग र फियोग जाकनाय कैसा के संग लोक जतन गे मैम और गाव त्रिपुरा लोक बसे जरते नुक जाक इनि न और जों त्रिपुरा या जतन रिजा याबा आसक खराइ बरक कबां रेडिंग जाक जेता गारि सि प्रोवाइड खैबे मालिया कबां मा बरक रेडिंग फाना गारि कम नि बांगै सखाइबे मालिया हाइफाना से दुईटा ट्रेन एक्सटेंड माखारेका दुईटा ट्रेन बाय फाइतगो बनि बागै जे स गारि जे प्रोवाइड खैमा सं बेबाग जों बुकिं खायो ते फाइबे नाय कबां मा बरक नों त्रिपुरा सिनिगै माया खासनै बुलजा को बोल कथो कबां मा त्रिपुरा बतिनि और एटेन तंगो इभेन एयरपोर्ट नि मेन ओ खाप्रनि सिनि आरो निवता कबां मा आरो नों थांगै काबादेस खायदि आरो बाहायने सिनि जनजाति र मुम्बाइ खलाइगै आरो लामजागै दंगो ते सिनि रेजा मुसा मुम्बाइ खलाइगै एयरपोर्ट नि होइते स्टेबल ग्राउंड जरा बेबाग न आरो लाम सबजाक जतो भेराइटी कल्चरल ट्रिप तिनि नि ओ पान्दाव बसक जराते बरक बांगनो बेलायखिन हामबाय तिनि बेलाय तंथगो तै खातुम खाजांगो तामने बागै हिमबा तिनि त्रिपुरा हास्तेव
যিনি সারা ভারত নাইকলাই তংনাই যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদি হাই তঙ্গ বকিসান বিসিংন ল্যান্ডিং নাই যিনি আগরতলা যিনি যে মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাই তিনি তো চিনি জনজাতিনি ন গোबां फाइनानि बागै जों मान सब्जेक्ट दङ प्राय लाख कातते चिनि जनजातिनि फाइनाय आबनो करीब मत सुदो जनजातिनि प्रोग्राम या मतिनि सारा तिरपानि गभर्नमेन्टनि प्रोग्राम और गभर्नमेन्टनि प्रोग्राम अ जगावो जत दफानि बरक न तंनाय तीन पार्टीनि बतंनाय ताय आलादा बरक बतंमन अफिशियल बतंग अ जगावो आबन बागै बेलाय खैना गोबां बरक नाय 2 থেকে 2.5 লাখ नानि अब हाय टार्गेट दङ जदिबो सोंमान अ जगा बाहायके 2-2.5 लाख बरक चाक नाय रियली कोनो प्रोग्राम एक्जेक्ट स्टेज हाय केबा ग्राउंड माने जत बरक दङ आबन से गुनेर गुन बिसि खातार दङ যেমন जों जेपी नादा बरक फाइप्रो अप्रो चिनि खमलमला बरक बुसुक बां किन्तु लामा रग आयं से बरक गोबां बिसि किने ओ आस्ता बोला ओ जगह हयतो बसुक बरक चांगायबा ओ जगह बरदर 50-60 हजार रक चागानो बा टेक्टर बिसि रक चागानो किन्तु बाकी बरक ब्यांक तने पुरा लामा कुपलुंगै थानाय যেমন आङो सालबागान থেকে শুরু খালাयै সূর্যমণি নগর থেকে শুরু খালাই आं जिरायना থেকে শুরু খালাই পুরা আগরতলা दै तत्तै बरक बाङै थांनाय आबन बागैनो आबो बेबाक हिसाब फैनाय कांकाय बाक्सा हिमैचे माया आबो हाय बरक गोबां निङैता जनप्ला बनता आबन बागैनो 2 থেকে 2.5 लाख बरक नानि बागै टार्गेट दङ सारा तिरपाने बरक न फाइनाय जत जागानो गोबां कुखै बरक फाइनाय बिसेस खालाय तीनशो क्रोर अबहाय खालायै तिरफ्राव एक इतिहास बिराट कैसे इतिहास कोन बছর 70 বছর 30 বছরनि 35 বছরनि कांग्रेस राजत्व ताई 35 बছरनि सीपीएम राजत्व आफुर रग माने अबहाय प्रोग्राम है केबा अबहाय डेवलपमेंट है के अबहाय किन बागै चुबामु सबैया चिनि अब कैसे बिराट इतिहास सारा तिरपानी बेबक बररक बेलेना खाटुं खाजा तिनि बरम गनां प्रधानमंत्री न लामसकनाय एवं तिनि बसकांनि बागै तेब डेवलपमेंट 2023 नि बागै जे हायनो हाय आसार आलो हनो भगवानजी बेंगायता माने खाटुं खाजनि कैसे बयार है के पहर अब तुई फाइतंगो आबन बागै चिनि बेलाय खैनो सालका हामतिन हम बायंगे संखर बसे तंग तो खातुं खाजा के और मंत्री बक्रंग नासिंगलाय तंगजाय तांग फांग्रो बेलायनो तंग थकजाक और बरक नासिंगै आको और बरक मोसावै एकदम खा तंग थक माने खाबाय तिनि और बरक लाम संनाय मंत्री बक्रक श्री नरेंद्र मोदी न खाते गोबां मा तांग हारजां माने कलेज रक दिनै प्रधानमन्त्री याक्ति फियोगै रजांनाय बदाय स्रापसान बिसे सफायनाय हिका हलं थंग रक ताय गदाल प्रोजेक्ट हारजाक तंगनि रक हलं थंग दिनै और फियोग जांनाय मन्त्री बक्रकनि याक्ति नाय तंगनि न खुबैति बिकरङै तंगनि आं सुमिलि देवा लगै तंगतारा शेखर देवमा हामबाय खुलुमगाते लामसो खुम्बुति बेनाय दंनाय ताखौदे बुकुक संना तिनि नरक जतनो सायमाना हासते हाबांबा संसद कायसा लुकुत कुथुम पान्दाओ भारत हाकरतनि मन्त्री बक्रक श्री नरेंद्र मोदी ताई साबचानि बिसिङानो जिनि हासतेओ फाइसक पाइनाय हांगे तिनि हासते हाबांबाय सलाम संसद पान्दाओ जुदा जुदा तांग रंगनि हलं थंग रब फियाक जानाय ताई गताल जे स्कुल कलेज र खुलक माने आबारो मंत्री बक्रकनि याक्ति फियोगै रजांनाय हासे हापांनि बखागते श्री नरेंद्र मोदीनि याक्ति हलंथंग र गोबां मा तांबदां नाहारजाक दं माने हापांनि बखागते आबारो तिनि हलंथंग र फियोग जांनाय गांके जिनि खुम्बुति बिनि बिसेंति न नाय तंनि जों ताबो जुदा जुदा थायो कवर खाय जों खुनुगनाय गोरङै दं जों खुम्बुति भाई तंग 8টি রাজ্যকে
অষ্টলক্ষ্মীতে উপাখ্যান দিয়েছেন। ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এই দেশের পার্বত্য অঞ্চলের সাথে সৌহার্দ্য বিরল এবং অকল্পনীয়। আমাদের যারা ত্রিপুরা রাজ্যের, আমাদের স্বপ্ন ছিল সাবরুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত রেল লাইন দিতে হবে, করতে হবে, সম্প্রসারণ করতে হবে, নাইলে আন্দোলন চলছে। অনেকে বলছেন 40 বছর আন্দোলনের ফসল হচ্ছে ত্রিপুরা রাজ্যের রেল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী